আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা গত ক্লাসে হচ্ছে সিনোনিম ক্লাস নিয়েছিলাম। আমরা সেখানে সিনোনিম 1 ক্লাস নিয়েছিলাম। সিনোনিম 1, ওকে। সিনোনিম 1 আমরা গত ক্লাসে শেষ করেছিলাম। আজকে আমাদের ক্লাস হচ্ছে সিনোনিম 2। আমাদের হচ্ছে আজকে সিনোনিম 2 ক্লাস। গত ক্লাসে আমরা 1 থেকে 90 পর্যন্ত, মাস্টার বই থেকে আমরা 1 থেকে 90 পর্যন্ত সলভ করিয়েছি। আজকে আমরা হচ্ছে 91 থেকে চেষ্টা করব 200 পর্যন্ত সলভ করা, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিই। তোমরা হচ্ছে আশা করি আমাদের সাথেই থাকবে সম্পূর্ণ ক্লাসে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে। আমরা ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা হচ্ছে গতকালকে এই 90 পর্যন্ত সলভ করেছিলাম। কত ভাইয়া? 90। এই 90 পর্যন্ত আমরা সলভ করেছিলাম। আমরা হচ্ছে আজকে 91 পর্যন্ত আমরা 91 থেকে হচ্ছে আজকে আমরা শুরু করব। দেখো ভাইয়া, 91 নাম্বার প্রশ্নটাতে আছে তোমার হচ্ছে ডিসএমিনেট। কি ভাইয়া? ডিসএমিনেট অর্থ কি ভাইয়া? ডিসএমিনেট অর্থ হচ্ছে প্রচার করা। ডিসএমিনেট অর্থ কি? প্রচার করা বা হচ্ছে ছড়িয়ে দেওয়া। দেখো, এখন ডিসএমিনেট অর্থ যদি প্রচার করা হয়, আমরা একটু যদি খেয়াল করি, আমি তোমাদেরকে বলেছিলাম সিনোনিমটা তোমরা কিভাবে সলভ করবে। যারা গত ক্লাসে ছিল তারা অবশ্যই জানো। যদি হচ্ছে গত ক্লাসটি না দেখে থাকো, আমাদের প্রথম ক্লাস সিনোনিমের উপরে, আশা করব হচ্ছে আগে তোমরা হচ্ছে প্রথম ক্লাসটি দেখে আসবে। কারণ সেখানে আমরা দেখিয়েছিলাম যে সিনোনিম মূলত হচ্ছে আমরা কিভাবে সলভ করব। অ্যাডমিশন পরীক্ষার জন্য আমরা কিভাবে সিনোনিমটা সলভ করব এটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। দেখো ভাইয়া, ডিসেমিনেট অর্থ হচ্ছে আমি বলেছিলাম প্রচার করা। আচ্ছা দেখো ভাইয়া, এখানে অপশন এতে আছে ডেকোরেট। দেখো, আমরা জানি ডেকোরেট শব্দের অর্থ হচ্ছে সাজানো। তাহলে প্রচার করা আর সাজানো এই দুইটা কথা কি এক হবে? এক হবে না। তাহলে প্রথমে হচ্ছে আমাদের এ নম্বর বাদ যাবে। এরপর দেখো ভাইয়া, ডেডিকেটেড মানে কি ভাইয়া? উৎসর্গ করা বা খুবই কি বলা হয়? উৎসর্গ করা বলা হয় ডেডিকেটেডকে। তাহলে ভাইয়া আমাদের দুই নম্বরটা কি হবে? তাহলে ডেডিকেটর থেকে উৎসর্গ করা, এটাও কিন্তু হচ্ছে না। উৎসর্গ করার প্রচার করা কথাটা কিন্তু এক না। এরপর দেখো ভাইয়া, সার্কুলেট। দেখো আমাদের সি নাম্বারে দেওয়া আছে কি? সার্কুলেট। এই কথাটা সার্কুলেট শব্দের অর্থ প্রচার করা এবং হচ্ছে ডিসএমিনেট শব্দের অর্থ প্রচার করা। এরপর দেখো এলিমিনেট অর্থ কি ভাইয়া? এলিমিনেট অর্থ হচ্ছে বাদ দেওয়া। তাহলে এটাও কিন্তু হচ্ছে না। এটার সাথে আমাদের প্রচার করার সাথে মিল নেই। তাহলে প্রচার করার সাথে মিল আছে কার সাথে ভাই? সার্কুলেটের সাথে। তাহলে আমরা এইটা এইভাবে মনে রাখবো। আমি তোমাদেরকে বলছিলাম যে প্রশ্নে যা থাকবে এবং হচ্ছে উত্তর যা হবে, এই দুইটাকে আমরা একটা শব্দ বানিয়ে একটা উত্তর মুখস্থ রাখবো। তাহলে হচ্ছে আমরা খুবই সহজে পরীক্ষায় হচ্ছে সলভ করতে পারবো। তোমার মেইন টার্গেট কিন্তু ভাইয়া হচ্ছে তুমি পরীক্ষার হলে ভালো করা। আর সেটার জন্য হচ্ছে তোমাকে কি করতে হবে? কালকে আমি বলেছিলাম যে বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে, ঠিক আছে? বিগত বছরের প্রশ্ন। এখন আমরা বিগত বছরের প্রশ্নগুলো এমনভাবে সলভ করব যাতে হচ্ছে আমাদের প্রশ্নগুলো মনে থাকে। এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে আমরা তো শুধুমাত্র প্রশ্ন আর উত্তরটাই পড়তে পারতাম, ঠিক আছে? এই ডিসএমিনেট আর সার্কুলেটই পড়তে পারতাম। এই জিনিসগুলো আমরা কেন দেখলাম? দেখো, এই জিনিসগুলো দেখার একটা কারণ হচ্ছে তুমি যখন হচ্ছে অপশনগুলো একটু দেখবা আর হচ্ছে তুমি উত্তর আর প্রশ্নটাকে ভালো করে পড়বা, তখন তোমার পরীক্ষার হলে কি হবে? তোমার এই যদি তুমি অপশনগুলো না পড়ো, তোমার মনে হবে যে তুমি এত পড়ার পরেও তোমার মনে হবে যে এই সার্কুলেট এবং ডিসএমিনেট তুমি হচ্ছে এলোমেলো করে ফেলতেছো। কারণ তুমি পড়ে গেছো হচ্ছে জাস্ট ডিসএমিনেট আর হচ্ছে সার্কুলেট। তাহলে তোমার জিনিসটা এলোমেলো করারই কথা, তোমার মাথায় কিন্তু এটা ওইভাবে আসবে না। কিন্তু তুমি যদি হচ্ছে ডেকোরেট, ডেডিকেটেড, এলিমিনেট, এই জিনিসগুলো কেন হলো না উত্তর, সেটাও যদি একটু দেখে যাও, তাহলে হচ্ছে তোমার খুবই ভালো মনে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এই জন্য হচ্ছে আমরা অপশনগুলো অ্যানালাইসিস করি, বুঝছো? আশা করি ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা 92 নম্বরে আসলাম। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড ইজ নট রিলেটেড টু ক্রাইং। দেখো ভাইয়া, ক্রাইং অর্থ কাদা। কাদার সাথে কোন শব্দটা সম্পর্ক নয় বা সম্পর্কযুক্ত নয়? দেখো, কাদা এর সিনোনিম, কাদা এর হচ্ছে সম্পর্কযুক্ত নয় কাদার সাথে। তাহলে অবশ্যই এমন একটা শব্দের অর্থ আমরা বের করব যেটা কাদার বিপরীত বা কাদার সাথে মিলে না। তাহলে কি করতে হবে? প্রথমে আমরা
কাদার সাথে মিল আছে যেই অপশনগুলো ওগুলোকে আমরা হচ্ছে আলাদা করতে হবে। দেখো ভাইয়া উইফিং আমরা ছোটোবেলায় পড়েছিলাম উইফিং উইফ, হ্যাঁ ওই যে ফুফিয়ে কাদা, আমরা ভার্বের ফর্ম পড়েছিলাম। উইফ অর্থ কী ভাইয়া? ফুফিয়ে কাদা। তাহলে উইফিং অর্থ কি? উইফিং অর্থ হচ্ছে কাদা। তাহলে এটা যেহেতু কাদা, তাহলে এটা কি উত্তর হবে? না, বলছে কাদার সাথে সম্পর্ক নয় কোনটির। এরপর দেখো ভাইয়া স্টিঙ্কিং। স্টিঙ্কিং অর্থ কি ভাইয়া? দুর্গন্ধ ছড়ানো। স্টিঙ্কিং অর্থ হচ্ছে কি? প্রচুর পরিমাণে দুর্গন্ধ ছড়ানো। দেখো দুর্গন্ধ ছড়ানোর সাথে কাদার সাথে কি মিল আছে? এটার সাথে কিন্তু মিল নাই। তাহলে উত্তর কিন্তু আমরা অলরেডি এটা পেয়ে গেছি। কি বলছে ভাইয়া? যে কোনটা কাদার সাথে রিলেটেড নয়, স্টিঙ্কিং কাদার সাথে রিলেটেড নয়। আচ্ছা, তাহলে আমরা এখানে উত্তর অলরেডি পেয়ে গেলাম। তারপর আমরা যদি একটু সি নাম্বারটাতে দেখি ভাইয়া, বলছে ল্যামেন্টিং। ল্যামেন্টিং অর্থ কি জানো? ল্যামেন্টিং হচ্ছে শোক পালন করা। তাহলে কাদার সাথে এটার একটা মিল আছে, তাহলে এটা উত্তর হলো না। এরপর দেখো ভাই স্ক্রেমিং। স্ক্রেমিং অর্থ হচ্ছে কি? স্ক্রেমিং অর্থ হচ্ছে তোমার চিৎকার করে কাদা, ঠিক আছে? স্ক্রেমিং অর্থ হলো চিৎকার করে কাদা। তাহলে এটাও কিন্তু কাদার সাথে মিল আছে। তাহলে মিল নাই শুধু স্টিঙ্কিং, তাই উত্তর হলো কি? স্টিঙ্কিং। ওকে, আশা করি ক্লিয়ার। 93 নম্বর কোশ্চেনটা দেখো, ম্যানকাইন্ড। আচ্ছা, ম্যানকাইন্ড অর্থ কি বলো তো? ম্যানকাইন্ড অর্থ হচ্ছে ভাইয়া মানব জাতি। ছোটোবেলার পড়া এটা, এই ছোটোবেলার শব্দ হচ্ছে কি ভাইয়া? ম্যানকাইন্ড। তাহলে ম্যানকাইন্ড অর্থ হচ্ছে মানব জাতি। এখন কথা হচ্ছে ম্যানকাইন্ড বলতে কি বোঝায়, মানে ম্যানকাইন্ডের সিনোনিম কি হইতে পারে? আচ্ছা, দ্য মেল কাইন্ড। আচ্ছা, মেল কাইন্ড অর্থ কি ভাইয়া? মেল কাইন্ড মানে হচ্ছে তোমার পুরুষ, ঠিক আছে? মেল অর্থ কি? পুরুষ। তাহলে শুধুমাত্র পুরুষ জাতি না। আচ্ছা, দ্য হিউম্যান রেস অর্থ কি ভাইয়া? মানব জাতি। এই দুইটা শব্দ আশা করি তোমরা সবাই অনেক পরিচিত তোমাদের কাছে। তাহলে ম্যানকাইন্ড অর্থ কি ভাইয়া? ম্যানকাইন্ড বলতে বোঝাই হচ্ছে হিউম্যান রেস, বা দুইটা অর্থই হচ্ছে মানব জাতি। তোমরা তাহলে এইটুকু একটু পড়ে নেবা, ঠিক আছে? ম্যানকাইন্ড এবং হচ্ছে হিউম্যান রেস অর্থ মানব জাতি। আজকে থেকে এই দুইটা শব্দের অর্থ কি? একই। দ্য পিপল ইন জেনারেল, সাধারণ পিপল ভাইয়া? না। আচ্ছা, এরপর হচ্ছে কি? কাইন্ড ম্যান, দয়ালু ব্যক্তি, না। তাহলে ম্যানকাইন্ড এবং হিউম্যান রেস দুইটা শব্দের অর্থই হলো মানব জাতি। একটু আমরা মনে রাখবো। 94 নম্বর কোশ্চেনে দেখো ভাইয়া, আইডেন্টিফাই দ্য অড ওয়ান ফ্রম দ্য ফ্লোয়িং ওয়ার্ড। আচ্ছা, বলছি কি দেখো, অড মানে কি ভাইয়া? এমন একটা শব্দ তুমি হচ্ছে এই সেন্টেন্স শব্দগুলো থেকে নির্বাচন করবে যে শব্দটা এই যে অপশনগুলো আছে, চারটা অপশনের থেকে একটু মানে হচ্ছে আলাদা, ঠিক আছে? মানে হচ্ছে এক কথায় তুমি মনে রাখবা একটা ভিন্ন ধর্মী শব্দ, তিনটা শব্দ একই হবে, একটা শব্দ শুধু হচ্ছে ভিন্ন হবে, এটাই বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আইডেন্টিফাই দ্য অড ওয়ান ফ্রম দ্য ফ্লোয়িং ওয়ার্ড। ক্লিয়ার? আচ্ছা, একটু খেয়াল করো ভাইয়া। অগাস্ট। দেখো, অগাস্ট শব্দের অর্থ কী ভাইয়া? অগাস্ট শব্দের অর্থ হচ্ছে সম্মান। দেখো ভাইয়া, ডিগনিফাইড শব্দের অর্থ মর্যাদা। এরপর হচ্ছে আমাদের এস্টিমেটেড শব্দের অর্থ কিন্তু ভাইয়া সম্মান। তাহলে আমরা এখানে তিনটা শব্দ পাইলাম, এই অগাস্ট, এই ডিগনিফাইড, এই এস্টিমেটেড, এগুলো অর্থ পাইলাম কি ভাইয়া? সবগুলো অর্থ একসাথে আমরা ধরো মনে রাখবো সম্মান বা মর্যাদা, ঠিক আছে? সম্মান বা মর্যাদা। তাহলে ভাইয়া সম্মান বা মর্যাদা যদি এই তিনটা শব্দের অর্থ হয়, কর্পুলেন্ট অর্থ হচ্ছে কি ভাইয়া? কর্পুলেট ব্যক্তি। তুমি চিনো কর্পুলেট ব্যক্তিকে? কর্পুলেন্ট অর্থ হচ্ছে ভাইয়া স্থূল বা মোটা। তাহলে কর্পুলেট অর্থ কি ভাইয়া? স্থূল বা মোটা। তাহলে এখন একটা জিনিস বলো, এই মোটার সাথে আর একটা শব্দ হচ্ছে মোটা, আর তিনটা শব্দ হচ্ছে কি? তিনটা শব্দ হচ্ছে তোমার মর্যাদা। তাহলে এদের সাথে এই তিনটা শব্দ একই, এটা শুধু হচ্ছে অড, মানে এটা হচ্ছে কি তাদের বিপরীত, বা এটা বিপরীত না, এটা হচ্ছে একটা ভিন্ন শব্দ বা একটা অড ওয়ার্ডস। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। 95 নম্বরে চলে আসো, দ্য সিনোনিম অফ অগাস্ট। আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম সিনোনিম অর্থ অগাস্ট অর্থ হচ্ছে মর্যাদা। কি বলছিলাম? এই দেখো, অগাস্ট অর্থ কি? মর্যাদা। একটু আগে আমরা দেখছিলাম যে অগাস্ট অর্থ মর্যাদা, এবং এটা সিনোনিম ছিল ডিগনিফাইড এবং হচ্ছে এস্টিমেটেড। দেখো ভাইয়া, এখানে বলছে কি কমন অর্থ সাধারণ না। রেডিকুলাস অর্থ হচ্ছে হাস্যকর একটা ব্যাপার, তাহলে এটাও না। দেখো, ডিগনিফাইড অর্থ মর্যাদা, যেটা আমরা একটু আগে পড়েছিলাম। তাহলে তোমাদেরকে এই জায়গাটা আমি এই হলুদ কালি দিয়ে হচ্ছে তোমাদেরকে হাইলাইট করে দিয়েছিলাম, বলেছিলাম অগাস্ট, ডিগনিফাইড, এস্টিমেটেড, এই তিনটা শব্দের অর্থই মনে রাখবা, এবং তিনটা শব্দের অর্থ হবে মর্যাদা, আর কর্পোরেট শব্দের অর্থ হবে স্থূল। এখন বলছে সেম জায়গা থেকে কোশ্চেন চলে আসছে, অগাস্ট মিন্স কি ভাইয়া? অগাস্ট বলতে বোঝায় ডিগনিফাইড। আচ্ছা, এরপরে
পিটি তোমাদের কি আর দেখা লাগবে? পিটি মানে হচ্ছে ক্ষুদ্র বা সাধারণ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আচ্ছা, এরপরে তোমরা 96 নম্বর প্রশ্নে চলে আসো। বলছে ইন্ডিজেন্স। একটু খেয়াল করো ভাইয়া আপুরা, ইন্ডিজেন্স অর্থ কি? ইন্ডিজেন্স অর্থ হচ্ছে দরিদ্র। কি? ইন্ডিগেন্স অর্থ কি? দরিদ্র। ইন্ডিগেন্স এই শব্দটার অর্থ হলো কি? ইন্ডিগেন্স শব্দের অর্থ হলো ধরো দরিদ্র। আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করো, ইন্ডিগেন্স শব্দের অর্থ যদি দরিদ্র হয়, এইটার সাথে সিনোনিম কোনটা যাবে আর কি, ঠিক আছে? এখন দেখো অটোনমি। অটোনমি অর্থ ভাইয়া স্বায়ত্ত শাসন। বলে না, কি বলা হয়? হ্যাঁ, অটোনোমাস শাসনামল, ঠিক আছে? তাহলে অটোনমি। প্রপার্টি। প্রপার্টি শব্দের অর্থ কি তোমরা সবাই জানো? দরিদ্র। প্রপার্টি শব্দের অর্থ কি ভাইয়া? দরিদ্র। তাহলে আমরা অলরেডি ইন্ডিগেন্স শব্দের হচ্ছে সিনোনিমটা আমরা পেয়ে গেছি। একটু তারপর আমরা যদি একটু সামনের দিকে যাই, দেখো ভাইয়া ল্যাভিশ। ল্যাভিশ শব্দের অর্থ কি জানো? অপব্যয়ী। যে হচ্ছে কি করে ভাইয়া? হ্যাঁ, অপব্যয়ী, ঠিক আছে? ল্যাভিশ শব্দের অর্থ অপব্যয়ী। এরপর হচ্ছে ডরম্যান্ট। ডরম্যান্ট শব্দের অর্থ হচ্ছে ঘুমন্ত ব্যক্তি বা সুপ্ত অবস্থায় থাকা। ডরম্যান্ট শব্দের অর্থ হচ্ছে কি? ঘুমন্ত বা সুপ্ত। তাহলে আমাদের এইটা উত্তর হচ্ছে কি ভাইয়া? প্রপার্টি। কারণ ইন্ডিগেন্স অত দরিদ্র, প্রপার্টি অত দরিদ্র, আর বাকিগুলোর সাথে হচ্ছে আমাদের মিলতেছে না। তাহলে আমরা এখান থেকে কোন জিনিসটা মনে রাখবো ভাইয়া? আমরা হচ্ছে এখান থেকে জাস্ট এই লাইনটা একটু মনে রাখবো। আজকে থেকে ইন্ডিগেন্স এবং প্রপার্টি এই দুইটা শব্দের অর্থই হবে কি? দরিদ্র। ইন্ডিগেন্স এবং প্রপার্টি এই দুইটা শব্দের অর্থ কি হবে ভাইয়া আপনারা? ইন্ডিগেন্স এবং প্রপার্টি এই দুইটা শব্দের অর্থ আজকে থেকে হবে দরিদ্র। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আচ্ছা, চলে আসো ভাইয়া 97 নম্বরে। ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ফ্লাফ। কি বলছেন? ফ্লাফের সিনোনিমটা কি ভাইয়া? ফ্লাফ। ফ্লাফ এর সিনোনিমটা কি হবে? ওকে, ফ্লাফ। ফ্লাফ অর্থ কি জানো? ফ্লাফ অর্থ হচ্ছে তোমার, আমাদের পাখি আছে না, বিভিন্ন ধরনের পাখি, এই পাখিরা যখন হচ্ছে এদের ডানা ঝাপটায়, এই হচ্ছে উড়াল দেয়, তখন তারা কি করে? পাখা বা ডানা তাদের কি করা লাগে ভাইয়া? ঝাপটানো লাগে। এই যে ঝাপটানো, ঠিক আছে, এই যে ঝাপটানো, এই ঝাপটানোটা হচ্ছে ভাইয়া ফ্লাফ। হ্যাঁ, এখন দেখো ভাইয়া একটু খেয়াল করো, আমরা দেখো এই যে বিট। বিট অর্থ কিন্তু ভাইয়া ঝাপটানো, বা তুমি বলতে পারো আমাদের হচ্ছে কি বলা হয়, বলি না আমরা হার্টবিট, উপরে নিচে নামা করে আমরা হার্টবিট চেক করি না আমরা? ঠিক সেম একটা ঘটনা কিন্তু এই যে পাখাগুলো কিন্তু এমন করে, ঠিক আছে, হার্টবিটের মতো। তাই বিট অর্থ কিন্তু ঝাপটানো, বা তোমার যেটাকে আমরা বলবো, আমরা জাস্ট এটাই মনে রাখবো পাখির ক্ষেত্রে দিয়ে আমরা মনে রাখবো যে পাখির পাখা ঝাপটানো। বিট এবং ফ্লাফ শব্দের অর্থ আমরা মনে রাখবো, বা এদের সিনোনিম হচ্ছে কি ভাই? সেম। ফ্লাফ এবং হচ্ছে বিট, এরা হচ্ছে পরস্পরের সিনোনিম, এবং এটার অর্থ হচ্ছে পাখা ঝাপটানো। দেখো ভাই, আমরা একটু যদি খেয়াল করি, এগ্রি অর্থ কি ভাইয়া? রাজি হওয়া। পাখা ঝাপটানোর সাথে রাজি হওয়ার সাথে কোনো মিল আছে ভাইয়া পুরা? রিজেক্ট অর্থ হচ্ছে কি করা ভাইয়া? বাদ দিয়ে দেওয়া। তাহলে বাদ দেওয়ার সাথে পাখা ঝাপটানোর সাথে কোনো মিল নাই। এরপরে জিতার আছে। জিতার অর্থ হচ্ছে ভাইয়া একটা বহু তার বিশিষ্ট একটা বাদ্যযন্ত্র, ঠিক আছে? অনেক তার বিশিষ্ট একটা বাদ্যযন্ত্রকে আমরা বলি হচ্ছে জিথার। তাহলে জিথারের সাথেও কিন্তু ভাইয়া পাখা ঝাপটানোর সাথে মিল নেই। পাখা ঝাপটানোর সাথে মিল আছে আমাদের হৃদযন্ত্রের বিট, হার্ট বিটের সাথে, ঠিক আছে ভাইয়া? তাহলে আমরা উত্তর মনে রাখবো কি? আমাদের উত্তর হবে ফ্লাফ, এর উত্তর হবে বিট। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। 98 নাম্বার এবার চলে আসো। বলছে ইট হার্ডলি রেইনস দেয়ার। এখানে প্রায় বৃষ্টি হয়ই না, বা হয় না বললেই চলে। হেয়ার হার্ডলি ক্যান বি রিফ্লেক্স। আমি তোমাদেরকে একটু কালকে ক্লাসে আমি তোমাদেরকে বলছিলাম হার্ডলি, স্ক্রাচলি, সেলডম, বেরিরি, রেয়ারিলি, তারপর হচ্ছে তোমার রেয়ার, এই শব্দগুলোর অর্থ হচ্ছে প্রায় না। আমি বলছিলাম যে এই শব্দগুলোর অর্থ হচ্ছে প্রায় না, কিন্তু একদমই না এমন না কথাটা, না একদমই না এমন না কথাটা, প্রায়ই না, ঠিক আছে? মানে নেই বললেই চলে, এমন একটা কথা বোঝায়। হার্ডলি, স্ক্রাচলি, সেলডম, বেরিলি, রেরিলি, তারপর হচ্ছে কি ভাইয়া? রেয়ার, স্কেয়ার, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবা। তাহলে এখানে দেখো ভাইয়া, না বললেই চলে। দেখো ভাই, হেভিলি তো ব্যাপক, যেখানে নাই সেখানে ব্যাপক, এটা তো হতেই পারে না, তাই না? ওপেন তো প্রায়। দেখো ভাই, একদমই না, আর সেখানে বলছে প্রায়, এটা তো হতে পারে না। ফ্রিকুয়েন্টলিও তো তোমার হচ্ছে ঘন ঘন, বা যেটাকে আমরা বলি প্রায়। তাহলে এই দেখো ভাইয়া, স্ক্রাচলি,
এটার সাথে কিন্তু এটা চলে আসবে। একটা কথা মনে রাখবা, তোমরা যদি এই 3টা শব্দ মনে রাখতে পারো, 4টা শব্দ হার্ডলি, স্কার্সলি, সেলডম, রেয়ারলি, ভেরিলি, স্কেয়ার এবং হচ্ছে রেয়ার, এই কথাগুলো মনে রাখলে এগুলো সিনোনিম এর জন্য হচ্ছে অন্য কোথাও তোমার যাওয়া লাগবে না। ঠিক আছে, তাহলে একদমই না বললেই চলে, এটার সাথে মিলতেছে হচ্ছে স্কার্সলি, সবগুলোর অর্থ সেম। আচ্ছা, এরপর আমরা 99 নাম্বার আসি ভাইয়া। বলছে দ্য ওয়ার্ড এক্সপাঞ্জ। এক্সপাঞ্জ বলতে কি বোঝায় ভাইয়া? আপনারা এক্সপাঞ্জ অর্থ কি? একটা জিনিস করো, এক বলে না যে পাঞ্চ করে দিব তোকে, আমি বাদ দিয়ে দেব। এক্সপাঞ্জ, পাঞ্চ অর্থ কি ভাইয়া? বাদ দেওয়া। ঠিক আছে, পাঞ্চ অর্থ হচ্ছে কি? বাদ দেওয়া। যতটুকু সম্ভব তোমরা একটা প্রশ্নের উত্তর এবং হচ্ছে এক প্রশ্নের শব্দের অর্থ এবং হচ্ছে উত্তরের শব্দের অর্থটা মিল করে পড়ার চেষ্টা করবে। এটা যে তোমাকে কতটা বেনিফিট দিবে সেইটা তুমি পরীক্ষার হলে বুঝতে পারবা, বা যে কোনো পরীক্ষায় তুমি অংশগ্রহণ করলেই বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে দ্য ওয়ার্ড এক্সপান্স মিন্স, এক্সপান্স বলতে কি বোঝায় ভাইয়া? এক্সপান্স বলতে বোঝায় রেশনালাইজ, পার্স, ইরাডিকেট এবং হচ্ছে ইনহেল। দেখো ভাইয়া, রেশনালাইজ এই শব্দটার অর্থ কী ভাইয়া? জাতীয়করণ। ন্যাশনালাইজ শব্দের অর্থ কী ভাইয়া? ন্যাশনালাইজ শব্দের অর্থ হচ্ছে জাতীয়করণ। তবে এইখানে কি ন্যাশনালাইজ দিচ্ছে? এখানে যে রেশনালিজ, রেশনালাইজ অর্থ কী ভাইয়া? যুক্তিসঙ্গত করা। রেশনালিজ অর্থ কি? যুক্তিসঙ্গত। তাহলে বাদ দেওয়ার সাথে যুক্তিসঙ্গতর কথাটার সাথে কি মিল আছে? অবশ্যই মিল নেই। আচ্ছা, এরপর দেখো ভাইয়া, এই যে পার্স, পার্স শব্দের অর্থ হচ্ছে শোধন করা। শোধন করার সাথে বাদ দেওয়ার সাথে কোনো আমি মিল দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখো ভাইয়া, এরাডিকেট, এরাডিকেট শব্দের অর্থ কী ভাইয়া? দূর করা, সরিয়ে ফেলা, বাদ দেওয়া, সেম কথাটা আসে। তাহলে আমাদের এই বাদ দেওয়ার সাথে মিল আছে কার ভাইয়া? এরাডিকেটের একটা মিল আছে। তাহলে এক্সপাঞ্জ যত বাদ দেওয়া, আজকে থেকে কি মনে রাখবা? এক্সপাঞ্জ যত বাদ দেওয়া, ইরাডিকেট অর্থ কি ভাইয়া? বাদ দেওয়া। এই দুইটা শব্দের অর্থ পড়বা কি ভাইয়া? বাদ দেওয়া। তাহলে এক্সপান্স এবং ইরাডিকেট এই দুইটা শব্দের অর্থ হবে কি? বাদ দেওয়া। কথা কিন্তু ভাইয়া ক্লিয়ার, এর মাঝখানে অন্য কিছু তোমরা আনবা না। ইনহেল অর্থ কি? ইনহেল অর্থ হচ্ছে নিঃশ্বাস নেওয়া। নিঃশ্বাস নেওয়ার সাথে বাদ দেওয়ার সাথে কোনো কিছু মিল নেই। তাহলে উত্তর ডিও হচ্ছে না, উত্তর হচ্ছে কি? সি। আমরা অলরেডি যেটা পেয়ে গেছি। 100 নম্বরে দেখো ভাইয়া, এক্সপান্স একটু আগে দেখাইছিলাম যেটা, এক্সপান্স অর্থ হচ্ছে কি ভাইয়া? বাদ দেওয়া। দেখো ভাইয়া, ন্যাশনালাইজ অর্থ হচ্ছে জাতীয়করণ। তাহলে জাতীয়করণের সাথে বাদ দেওয়ার সাথে কোনো মিল নেই। পার্স, পার্জের সাথে, পার্জ অর্থ হচ্ছে একটু আগে দেখাইছিলাম যে শোধন করা, এটার সাথেও কিন্তু ভাইয়া মিল নেই। রিমুভ, রিমুভ অর্থ কি? রিমুভ অর্থ হচ্ছে সরিয়ে ফেলা বা বাদ দেওয়া বা মুছে ফেলা। তাহলে বাদ দেওয়ার সাথে মুছে ফেলার সাথে একটা মিল আছে। ইনহেল অর্থ একটু আগে দেখিয়েছিলাম যে নিঃশ্বাস নেওয়া। ঠিক আছে, নিঃশ্বাস নেওয়া। তাহলে আমাদের 100-র উত্তর হচ্ছে কি ভাইয়া? সি, রিমুভ। এক্সপেন্স, এক্সপান্স ইজ ইকুয়ালস টু কি ভাইয়া? এক্সপান্স ইজ ইকুয়ালস টু ইরাডিকেট, আর হচ্ছে কি? আর হচ্ছে রিমুভ। ক্লিয়ার? আশা করি কি ভাইয়া ক্লিয়ার। তোমাদের পড়াইতে পড়াইতে কিন্তু আমার পড়াটা মুখস্থ হয়ে যাচ্ছে, বুঝছো? আমারও এগুলো দরকার আছে। যাই হোক, দ্য সিনোনিম অফ অর্নেট। আচ্ছা, অর্নেট ইজ কি ভাইয়া? অর্নেট বলতে কি বোঝায়? জটিল, প্রচুর, এমন একটা কিছুকে বোঝায় হচ্ছে ভাইয়া অর্নেট। অর্নেট অর্থ কি? জটিল। অর্নেট অর্থ হচ্ছে কি ভাইয়া? জটিল। এখন একটু খেয়াল করো ভাইয়া, ডেকোরেটিভ অর্থ কি ভাইয়া? শোভাবর্ধক। আর প্রিটি, প্রিটি যেটা জিনিসটা হচ্ছে কি ভাইয়া? আমরা বলি সুশ্রী, বা তোমার যেটাকে বলা হয়, কি বলা হয়? লক্ষ্মী, এমন কিছু হইতে পারে। ডিগনিফাইড অর্থ ভাইয়া মর্যাদা। এখন অর্নেটের সিনোনিমটা কি ভাইয়া? অর্নেট, অর্নেট অর্থ হচ্ছে শোভা বর্ধন, বা হচ্ছে কি বলা হয় যেটাকে আমরা সাজিয়ে রাখাকে আমরা বুঝি হচ্ছে অর্নেট। আজকে থেকে আমরা মনে রাখবো অর্নেট অর্থ কি ভাইয়া? অর্নেট অর্থ হচ্ছে সাজিয়ে রাখা বা শোভাবর্ধন। আর এইটার সাথে আরেকটা শব্দের মিল থাকবে, সেটা হচ্ছে ডেকোরেটিভ। ডেকোরেটিভ শব্দের অর্থ কি ভাইয়া? শোভাবর্ধক বা সাজিয়ে রাখা। এখন প্রিটি শব্দের অর্থ কিন্তু তুমি বলতে পারো যে প্রিটি শব্দের অর্থ হচ্ছে সুন্দর বা হচ্ছে কিউট, মানে হচ্ছে এমন কিছু বলতে পারো। তবে এইটার অর্থ কিন্তু ভাইয়া শোভাবর্ধক না। ডিগনিফাইড অর্থ মর্যাদা। মর্যাদার সাথে সাজানোর সাথে কোনো মিল নেই। এখন সাজানোর সাথে মিল থাকবে কার ভাইয়া? ডেকোরেটিভের। তাহলে দেখো ভাইয়া, শোভাবর্ধনের সাথে মিল আছে কার? সাজানোর বা হচ্ছে সজ্জিতকরণের। ঠিক আছে, তাহলে আমাদের অর্নেটের সিনোনিম পেয়েছি আমরা কি ভাইয়া? পুরা ডেকোরেটিভ হচ্ছে আমাদের অর্নেটের সিনোনিম।
ওকে, ডেকোরেটিভ হচ্ছে অর্নেটের সিনোনিম। আচ্ছা, এরপর দেখো ভাইয়া যদি একটু খেয়াল করো, সোয়াব অর্থ হচ্ছে আত্মবিশ্বাসী, এমন একটা কথাকে বোঝায়। তাহলে এই আত্মবিশ্বাসীর সাথে কিন্তু আমাদের সাজানোর সাথে কোনো মিল নেই, তাহলে এটা উত্তর হচ্ছে না। 102 নম্বরে তোমরা চলে আসো। 102 নম্বর বলছে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাডাল্ট্রেশন। ভাইয়া অ্যাডাল্ট্রেশন শব্দটা অর্থ আশা করি কম বেশি তোমরা সবাই ভালো জানো, কারণ তোমরা ছোটোবেলায় হচ্ছে ক্লাস 9-10 এবং হচ্ছে ইন্টারমিডিয়েটেও হয়তো পড়েছো যে ফুড অ্যাডাল্ট্রেশন নামের একটা কি থাকে, সামারি থাকে, বা হচ্ছে তোমার কি বলা হয় এটাকে, স্টোরি থাকে। হ্যাঁ, ফুড অ্যাডাল্ট্রেশন। তাহলে তোমরা মোটামুটি ফুড অ্যাডাল্ট্রেশন মানে হচ্ছে খাদ্য ভেজাল। তাহলে অ্যাডাল্ট্রেশন শব্দটুকুর অর্থ কি আসে ভাইয়া? ভেজাল। ঠিক আছে, অ্যাডাল্ট্রেশন শব্দটুকুর অর্থ আসে কি? ভেজাল। এইটুকু তোমরা মোটামুটি তাহলে এখন বুঝছো যে অ্যাডাল্ট্রেশন মানে হচ্ছে ভেজাল। তাহলে দেখো ভাইয়া, কন্টামিনেশন। আচ্ছা, কন্টামিনেশন শব্দের অর্থ কিন্তু ভাইয়া ভেজাল। এটা কিভাবে তোমরা পাইছো আমি তোমাদেরকে একটু বলবো। তোমরা পড়েছিলা যে ওয়াটার কন্টামিনেশন, হ্যাঁ, এটা হচ্ছে তোমার হচ্ছে কি পানি দূষণ, এইরকম একটা হচ্ছে আমরা কিন্তু একটা রচনা বা হচ্ছে যেটাকে বলা হয় যে শর্ট প্যাসেজ আছে না, আমরা হচ্ছে এগুলো পড়েছিলাম। তাহলে আমরা অলরেডি পেয়ে গেলাম যে অ্যাডাল্ট্রেশন মানে ভেজাল, কন্টামিনেশন শব্দের অর্থ হচ্ছে ভেজাল। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের এই দুইটা কিন্তু অলরেডি আমরা উত্তরটা পেয়ে গেলাম। দেখো ভাইয়া, একটু খেয়াল করো, অ্যাডাল্ট্রেশনের সাথে মিল রেখে তোমরা আবার অ্যাডাল্টকে দাগিয়ে দিও না। অ্যাডাল্ট অর্থ ভাইয়া হচ্ছে তোমার প্রাপ্তবয়স্ক, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো পিওর। দেখো ভেজালের সাথে পিওরের কোনো মিল থাকবে? অবশ্যই এরা বিপরীত শব্দ, কোনো মিল থাকবে না। তাহলে এটাতে এমনিতে বাদ। কালারফুল অর্থ হচ্ছে কি ভাই? চমৎকার। চমৎকারের সাথে ভেজালের সাথে মিল আছে? অবশ্যই না, তাহলে এটা উত্তর হচ্ছে না। তাহলে অ্যাডাল্ট্রেশন মানে হচ্ছে কি ভাই? ভেজাল। কন্টামিনেশন মানেও হচ্ছে ভেজাল। তাহলে আমরা এই দুইটাকে আমরা এইভাবে মনে রাখবো, ঠিক আছে। অ্যাডাল্ট্রেশন এবং কন্টামিনেশন শব্দের অর্থ হলো ভেজাল। আচ্ছা, এরপর তোমরা যদি একটু কষ্ট করে 103 নম্বর প্রশ্নটাতে চলে যাও ভাইয়া আপুরা, সিনোনিম ফর কার্টারিয়াস। কি বলছে? কার্টারিয়াস। দেখো, কার্টারিয়াস মানে কি ভাইয়া? কার্টারিয়াস মানে হচ্ছে তোমার যেটাকে বলা হয় একজন সুশীল ব্যক্তি বলা হয়, বা নম্র ভদ্র ব্যক্তি যদি বলো, তাহলে তুমি বলতে পারবা তাকে কার্টারিয়াস। তাহলে ভাইয়া আপুরা একটু খেয়াল করো, কার্টারিয়াস মানে হচ্ছে নম্র ভদ্র। আচ্ছা, একটু দেখো, ইন্টেলিজেন্ট অর্থ কি ভাই আপনারা? ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধি। তাহলে নম্র আর ভদ্র ব্যক্তি হচ্ছে যে কোনো কেউই হইতে পারে। সে বুদ্ধিমান হইলেও ভদ্র হইতে পারে, বোকা হইলেও কিন্তু সে ভদ্র হইতে পারে। তাহলে কার্টারিয়াসের সাথে ইন্টেলিজেন্টের সাথে কিন্তু ভাইয়া মিল থাকবে না। ওয়েল অফ মানে কি ভাইয়া? ওয়েল অফ মানে হচ্ছে একজন রিচ ব্যক্তি বা ধনী ব্যক্তিকে বোঝায় হচ্ছে ওয়েল অফ। তাহলে একজন ব্যক্তি যদি নম্র ভদ্র হইতে হয় তাকে ধনী হতে হবে এমনটা কিন্তু না, তাহলে এটাও প্রয়োজন নাই। দেখো ভাইয়া, পলিট মানে কি জানো? পলিট মানে হচ্ছে নম্র। পলিট মানে কি ভাইয়া? নম্র, ঠিক আছে। কাইন্ডনেস অর্থ হচ্ছে দয়ালু। একজন ব্যক্তি নম্র ভদ্র হইলে তাকে দয়ালু হইতে হবে, বিষয়টা এমন না। নম্র ভদ্র হচ্ছে মানুষের আলাদা একটা চারিত্রিক গুণ। তাহলে এই কাইন্ডনেসও হচ্ছে না, ওয়েল অফ রিচ বা ধনীয় ব্যক্তিও হচ্ছে না, ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান, এটাও হচ্ছে না। তাহলে উত্তর হচ্ছে কি ভাই? পলিট মানে কি ভাই? পলিট মানেও হচ্ছে নম্র ভদ্র। তাহলে আমরা আজকে থেকে এই দুইটা জিনিস একটু মনে রাখবো যে কার্টারিয়াস এবং হচ্ছে পলিট শব্দের অর্থ হচ্ছে পরস্পরের সিনোনিম এরা, এবং এদের অর্থ হচ্ছে নম্র বা সুশীল। একটু চলে আসে 104 নম্বরে, ফাইন্ড আউট দ্য কারেক্ট সিনোনিম অফ টেনাস। ওকে, দেখো ভাইয়া, টেনাস হতে কি ভাইয়া? পাতলা, ঠিক আছে, খুবই পাতলা, বা যেটাকে আমরা বলবো হচ্ছে ভঙ্গুর, টেনাস। দেখো ভাইয়া, থিন অর্থ কি জানো তোমরা? থিন অর্থ পাতলা। এখন দেখবা যে টিন অর্থ কি? টিন মানে কি? টিন পাতলা না? দেখো ভাইয়া, টিন কি পাতলা না? থিন, হ্যাঁ, এটা এভাবে মনে রাখতে পারো যে টিন পাতলা, তোমার হচ্ছে থিন অর্থ পাতলা, এমনভাবেও তুমি চাইলে কিন্তু মনে রাখতে পারো। যাই হোক, আমাদের হচ্ছে এত আমরা ছন্দের ভিতরে যাব না, আমরা হচ্ছে যেটা লিগালিভাবে শব্দটার অর্থ মনে রাখা যায় এবং হচ্ছে আমরা কয়েকবার হচ্ছে পড়ার মাধ্যমে আমরা এটাকে মনে রাখবো, ঠিক আছে ভাইয়া আপনারা? তাহলে থিনত্ব পাতলা, টেনাসত্ব পাতলা, ঠিক আছে, ওকে। আচ্ছা,
দেখো ভাইয়া ভাইটাল অর্থ কী ভাইয়া? অত্যাবশ্যক। পাতলার সাথে অত্যাবশ্যকের সাথে আমি তেমন কোনো মিল খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? কেয়ারফুল অর্থ সতর্ক। একটা জিনিস পাতলা সেটার সাথে সতর্কর কী মিল থাকবে, বা হচ্ছে ডেঞ্জারিয়াস মানে বিপজ্জনকের কী মিল থাকবে, ঠিক আছে? পাতলার সাথে মিল হবে কার ভাইয়া? টেনাসের সাথে মিল হবে থিনের। তাহলে টেনাস আর হচ্ছে কি থিন শব্দের, এই দুইটা শব্দের অর্থ আজকে থেকে কী ভাইয়া? পাতলা। ওকে, আচ্ছা একটু খেয়াল করো 105 নম্বরে মেগার এই শব্দটা তোমাদেরকে আমি আরও একটু আগে প্রথম যখন আমি হচ্ছে সিনোনিমটা হচ্ছে পড়ানো শুরু করেছিলাম, তখন হচ্ছে এই শব্দটা আমরা পেয়েছিলাম যে মেগার অর্থ হচ্ছে ভাইয়া অল্প পরিমাণে। কি বলছিলাম ভাইয়া? অল্প পরিমাণে, ঠিক আছে, বা সংখ্যায় খুব কম। এখন এই যে অল্প, অল্পর সাথে মিল আছে কি ভাইয়া? মার্জ। দেখো ভাইয়া মার্জ অর্থ হচ্ছে কি ভাই? একটার সাথে আরেকটা এক করা। এটার সাথে কিন্তু ভাই অল্পর সাথে মিল নাই। টু স্মল এটার সাথে মিল থাকতে পারে, হ্যাঁ এটার সাথে মিল আছে। দেখো ভাইয়া পুরা তোমার একটা জিনিস হচ্ছে একদমই কম। একদমই কম যেটা সেটাই হচ্ছে ভাইয়া সংখ্যায় বা পরিমাণে কম, যেটা আমরা পড়ছিলাম মেঘার। আচ্ছা এরপর হচ্ছে ব্রাইট। ব্রাইট হচ্ছে উজ্জ্বল। উজ্জ্বলের সাথে ভাইয়া পরিমাণে কম এটার সাথে কোনো মিল নাই। পার্শিয়াল। পার্শিয়াল অর্থ কী ভাইয়া? তোমার আংশিক। আংশিকের সাথে একদমই কম এই কথাটার সাথে মিল নেই। তাহলে আমরা মনে রাখলাম মার্জ অর্থ খুবই অল্প পরিমাণে, টু স্মল অর্থ ভাইয়া খুবই অল্প পরিমাণে, এই কথাটা একটু মনে রাখবা। আচ্ছা এরপর 106 নম্বরে চলে আসো ভাইয়া রেজ। আচ্ছা দেখো ভাইয়া রেগ অর্থ কি ভাইয়া? আমরা বলি না যে রাগ করে, ধরো এটাই রাগ, আর এ জি ই রাগ, ঠিক আছে? রাগ অর্থ কি ভাইয়া? একটা রাগ তো রাগই, ঠিক না? তাহলে এটা হচ্ছে কি ভাইয়া? আর এ জি ই রেগ অর্থ কি ভাইয়া? রেজ অর্থ হচ্ছে রাগ। তাহলে দেখো ভাইয়া একটু তোমরা যদি মনে রাখার ট্রাই করো যে রাগে, আমরা বলি না রাগে, সেটা দিয়ে মিল রাখতে পারো। আর এই অ্যাঙ্গার অর্থ যে রাগ, এটা আমরা ছোটোবেলায় পড়েছি, ঠিক আছে? অ্যাঙ্গার অর্থ কি ভাইয়া? যে এটা রাগ, এটা আমরা পড়েছি কবে? ছোটোবেলায়। হেভি। হেভি অর্থ হচ্ছে ভাইয়া ভারী বা প্রচুর, এটার সাথে রাগের সাথে কোনো মিল নেই। স্টাইল অর্থ হচ্ছে ফ্যাশন বলতে পারো। এবং হচ্ছে হিউমিড। হিউমিড অর্থ হচ্ছে আর্দ্র বা ভেজা সেতে জায়গা। তাহলে এগুলোর সাথে আমাদের রাগের সাথে কোনো মিল নেই। তাহলে আমাদের উত্তর হবে কি ভাইয়া? অ্যাঙ্গার। অ্যাঙ্গারের সাথে কি ভাইয়া? রেগ এর সাথে মিল আছে। এই দুইটা শব্দের অর্থই হলো কি? রাগ বা ক্রোধ। তাহলে আমরা পড়বো কি ভাইয়া? রেগ এবং হচ্ছে অ্যাঙ্গার, এই দুইটা শব্দের অর্থ পড়বো কি ভাইয়া? রাগ। ক্লিয়ার? আচ্ছা আশা করি ক্লিয়ার। 107 নম্বরে চলে আসো ভাইয়া পুরা। দেখো ফ্লাউট। ফ্লাউট অর্থ কি ভাইয়া? অমান্য করা। ফ্লাউট অর্থ কি? ফ্লাউট অর্থ হলো অমান্য করা। ওকে, অমান্য করা। আশা করি তোমরা ডিস অবি এই শব্দটাকে মোটামুটি চেনো। এই শব্দটার অর্থ কিন্তু ভাইয়া অমান্য করা। ওকে, তাহলে দেখো ডিস অবি অর্থ কি ভাইয়া? অমান্য করা। আমরা কিন্তু অনেক সেন্টেন্স মেকিংয়ে করছিলাম যে তোমরা তোমাদের বাবা মাকে কি করবা ভাইয়া? মান্য করবা, অভি করবা, নট ডিস অবি করবা না, ঠিক আছে না? এগুলো আমরা করছিলাম। তাহলে ফ্লট অর্থ কি? ফ্লট অর্থ মান্য করা। দেখো ভাইয়া ক্রুশিয়াল। ক্রুশিয়াল মানে কি ভাইয়া? একটা কঠিন সময়, ঠিক আছে? ক্রুশিয়াল মানে একটা গুরুত্বপূর্ণ সময়। ক্রুশিয়াল মানে কি? একটা গুরুত্বপূর্ণ সময়। তাহলে দেখো এই ক্রুশিয়াল মানে যদি একটা গুরুত্বপূর্ণ সময় হয়, তাহলে এইটা কি ভাইয়া হবে? গুরুত্বপূর্ণর সাথে অমান্য করার সাথে তেমন কোনো মিল নেই, ঠিক আছে? ডিস অবি অর্থ অমান্য করা, এটার সাথে হচ্ছে কি ভাইয়া? ফ্লোট বা অমান্য করার সাথে কি ভাইয়া? মিল আছে। তাহলে ফ্লোট এবং ডিস অবি এই দুইটা শব্দের অর্থ কি? অমান্য করা। দেখো ভাইয়া ডিমিনিশ। ডিমিনিশ শব্দের অর্থ হচ্ছে হ্রাস পাওয়া, এটার সাথে কোনো মিল নেই। ফ্ল্যাটার। ফ্ল্যাটার শব্দের অর্থ কি ভাইয়া? তুমি একজন মানুষের যদি তোষামোদ করো, বলে না যে হ্যাঁ, একজন বলে না যে আরেকজনের তোর আর পা ধোয়াই, একটা কথা আছে না গ্রাম্য ভাষায়, বলে না যে কি তোমার পা ধোয়াইতে হচ্ছে কেন, ঠিক আছে? এমন তোষামোদ করা, ঠিক আছে? কারো হচ্ছে তোষামোদ করবা না। তোষামোদ বা যেটাকে আমরা বলি বাংলা ভাষায় পা চাটাচাটি, এগুলো তোমরা হচ্ছে বলবা না, করবা না, ঠিক আছে? এই ফ্লাটার করবা না, ঠিক আছে? কারোর সাথে ফ্লাটার করার দরকার নেই। যেটা সত্য ওই সত্যটাই বলবা, ভুল হলে ভুলটা বলবা, কারো তোষামোদ করার প্রয়োজন নেই। আচ্ছা তাহলে আমরা একটু মোটামুটি জানলাম যে ফ্লট অর্থ হচ্ছে অমান্য করা, ডিজবি অর্থ হচ্ছে অমান্য করা। দ্য মিনিং অফ ইয়াইল্ড। দেখো ভাইয়া ইয়াইল্ড অর্থ কি ভাইয়া? উৎপাদন করা। ইয়াইল্ড অর্থ কি? উৎপাদন করা। এই কথাটা মোটামুটি আশা করি সবাই জানো, কারণ এটা আমরা ছোটোবেলায় তাও আমরা কিন্তু একটু দেখেছিলাম। আমরা হচ্ছে ইয়াইল্ড অর্থ আমি স্পেশালি আমি দেখেছিলাম, এবং হচ্ছে আমি এটা দিয়ে একটা সেন্টেন্সও মেকিং করেছিলাম। ইয়াইল্ড অর্থ উৎপাদন করা। হ্যাঁ, আমরা হচ্ছে ধান উৎপাদন করি, বা যেটাকে বলা হয়
গ্রামে। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে yield অর্থ উৎপাদন করা, প্রডিউস শব্দ অর্থ কি ভাইয়া, প্রডিউস শব্দের অর্থ উৎপাদন করা। আশা করি এটা খুব মোটামুটি সবাই চেনো। প্রডিউস শব্দের অর্থ হচ্ছে উৎপাদন করা। ইয়ত অর্থ হচ্ছে যুবক, যুবকের সাথে উৎপাদন করার সাথে কোনো মিল নেই। কন্ট্রোল অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণের সাথে উৎপাদন করার সাথে কোনো মিল নেই। রিফিউজ শব্দের অর্থ হলো প্রত্যাখ্যান করা, প্রত্যাখ্যান করার সাথে উৎপাদন করার সাথে কোনো মিল নেই। তাহলে আমরা এটা আজকে থেকে কীভাবে পড়বো, yield এবং হচ্ছে প্রডিউস এই দুইটা শব্দের অর্থকে আমরা পড়বো হচ্ছে কি ভাইয়া, yield এবং হচ্ছে প্রডিউস এই দুইটা শব্দ আজকে থেকে আমরা পড়বো কি ভাইয়া, উৎপাদন করা, এই কথাটুকু আমরা জান রাখবো। ঠিক আছে। আচ্ছা এরপরে চলে আসো ভাইয়া 109 নম্বরে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফিল্মসি। ফিল্মসি কি ভাইয়া, ফিল্মসি অর্থ কি ভাইয়া, ফিল্মসি অর্থ হচ্ছে ভাইয়া হালকা পাতলা। ফিল্মসি এবং হচ্ছে ফিল্মি এই দুইটা শব্দের অর্থই কিন্তু ভাইয়া সেম। ফিল্মসি এবং হচ্ছে ফিল্মি দুইটা শব্দের অর্থ হচ্ছে কি সেম। তাহলে আমরা পাইলাম যে ফিল্মসি এবং হচ্ছে ফিল্মি এই দুইটা শব্দের অর্থ আমরা কি পাইলাম, সেম পাইলাম, এবং অর্থগুলো দাঁড়ালো কি ভাইয়া, হালকা পাতলা। এরপর তোমরা যদি একটু খেয়াল করো ভাইয়া, তোমরা এখানে পাবা কি, এখানে পাচ্ছ হচ্ছে হালকা পাতলা। ঠিক আছে, এই দেখো ট্রিফলিং মানে হচ্ছে ভাইয়া তুচ্ছ বা সামান্য। হালকা পাতলার সাথে সামান্য, তুচ্ছ করার সাথে সামান্যর সাথে কোনো তেমন একটা মিল নেই। আচ্ছা এরপর দেখো ভাইয়া সাউন্ড, শব্দ করা। সাউন্ড অর্থ কি ভাইয়া, শব্দ বা তাহলে ভাইয়া এখানে সাউন্ডটা হচ্ছে দেখো এখানে স্বাস্থ্যকর অর্থে বোঝাইছে, সাউন্ড হেলথ, সাউন্ড মাইন্ড, তাই না? যাই হোক, আমরা এটা সাথে মিল নেই। ফেইলুর অর্থ কী ভাইয়া, ব্যর্থ। তাহলে এই ব্যর্থতার সাথেও কিন্তু ভাইয়া আমাদের হালকা পাতলার সাথে মিল নেই। তাহলে আমাদের হালকা পাতলার সাথে ফিল্মসির সাথে মিল আছে আরেক হালকা পাতলা ফিল্মিয়ের সাথে। তাহলে উত্তর হবে এ। আচ্ছা, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড পার্টরাব। পার্টরাব অর্থ কি ভাইয়া পুরা, পার্টরাব অর্থ হচ্ছে তোমার উত্তেজিত হওয়া। ঠিক আছে, পার্টরাব অর্থ হলো উত্তেজিত হওয়া। এখন ভাইয়া দেখো, তুমি যদি একটু খেয়াল করো, প্র্যাটেন্ট অর্থ কি ভাইয়া, ভান করা। একটা জিনিস বলা যায় এই ও হচ্ছে কি একটা জিনিসের ভান করে আছে, তাই না? এখন উত্তেজিত হওয়ার সাথে ভান করে থাকার সাথে মিল নেই। যে উত্তেজিত রাগান্বিত তাকে দেখলেই আলাদাভাবে বোঝা যায়, আর হচ্ছে যে ভান করে আছে তাকে আলাদাভাবে দেখলে বোঝা যায়। আচ্ছা এরপর দেখো ভাইয়া টিউটর অর্থ হচ্ছে গৃহশিক্ষকের সাথে উত্তেজিত এর সাথে কোনো মিল নেই। আচ্ছা অ্যাজিটেড অর্থ কী ভাইয়া, উত্তেজিত। রিপিট অর্থ হচ্ছে পুনরায়। তাহলে আমরা একটু যদি খেয়াল করি যে উত্তেজিতের সাথে মিল আছে কি ভাইয়া, অ্যাজিটেটের সাথে মিল আছে কি ভাইয়া আমাদের পার্টরাবে। অ্যাজিটেট এবং পার্টরাব দুইটা শব্দের অর্থই হলো কি ভাইয়া, উত্তেজিত করা। তাহলে আমাদের 110-এর উত্তর হলো কি ভাইয়া, সি। আচ্ছা এরপর চলে আসে দ্য সিনোনিম অফ ইনসেপশন। ভাইয়া ইনসেপশন অর্থ কি, ইনসেপশন অর্থ হচ্ছে আরম্ভ করা। ঠিক আছে, ইনসেপশন অর্থ হচ্ছে আরম্ভ। এখন আরম্ভের সাথে আমরা যদি একটু খেয়াল করি ভাইয়া, ইলুকিডেশনের সাথে কি মিল আছে, না। ইলুকিডেশন এবং হচ্ছে আরম্ভ করা এটার সাথে মিল নেই। কমপ্লিকেশন ভাইয়া পুরো, কমপ্লিকেশন হচ্ছে জটিলতার সাথে আরম্ভ করার সাথে কোনো মিল নেই। কমোশন এর সাথে হচ্ছে আমাদের জটিলতার সাথে কিন্তু ভাইয়া পুরো কোনো মিল নেই। আচ্ছা দেখো ভাই আউটেস্টের সাথে হচ্ছে আরম্ভ করার সাথে ইনসেপশনের সাথে মিল আছে। ইনসেপশন অর্থ কি ভাইয়া, ইনসেপশন অর্থ আরম্ভ করা, আউটেস্ট অর্থ কি আরম্ভ করা। এই দুইটা কথা একটু মনে রাখবা, ইনসেপশন এবং হচ্ছে আউটেস্ট, এগুলোর অর্থ হচ্ছে কি আরম্ভ করা। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কোহেরেন্ট। ভাইয়া পুরা কোহেরেন্ট অর্থ কি জানো, যৌক্তিক। কোহেরেন্ট অর্থ হচ্ছে কি যৌক্তিক বা হচ্ছে সঙ্গতিপূর্ণ। কোহেরেন্ট অর্থ হচ্ছে যৌক্তিক বা সঙ্গতিপূর্ণ। একটু খেয়াল করো, তুমি যদি খেয়াল করো ক্লামজি অর্থ কি ভাইয়া, অনারি, এটা হবে না। ডিসলাইক অর্থ হচ্ছে অপছন্দ করা। কমন অর্থ হচ্ছে সাধারণ। কনসিস্টেন্ট অর্থ কি ভাইয়া, কনসিস্টেন্ট এটার সাথে মিল আছে। কনসিস্টেন্ট শব্দের অর্থ কিন্তু যৌক্তিক। কনসিস্টেন্ট শব্দের অর্থ কি ভাইয়া, যৌক্তিক। তাহলে আমরা একটু যদি খেয়াল করি, কনসিস্টেন্ট এবং কোহেরেন্ট দুইটা শব্দের অর্থই যৌক্তিক, এবং দুইটা শব্দের অর্থই হচ্ছে কি ভাইয়া পুরা তোমার হচ্ছে যৌক্তিক, এবং দুইটা একটা আরেকটা সিনোনিম। দেখো ভাইয়া ট্রাজিক অর্থ কি, ট্রাজিক অর্থ হচ্ছে খুবই খারাপ সময়, যে বলে আমি খুবই ট্রাজিক মোমেন্ট পার করতেছি, তাই না? আচ্ছা এখন ভাইয়া ট্রাজিক সময়গুলো বা খারাপ সময়গুলো আমি পার করতেছি। তাহলে ট্রাজিক শব্দের অর্থ হচ্ছে করুণ সময়। ট্রাজিক শব্দের অর্থ হলো কি ভাইয়া পুরা করুণ। আচ্ছা এইটার সাথে তুমি যদি একটু খেয়াল করো ভাইয়া, পিটিফুল অথবা হচ্ছে
প্যাথেটিক, এই দুইটা শব্দকে একটু খেয়াল করো, এদের অর্থ কিন্তু ভাইয়া পুরা জটিল, তাহলে সরি করুণ। তাহলে আমরা অলরেডি এ নাম্বার উত্তর পেয়ে গেছি। দেখো ভাইয়া সিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক মানে হচ্ছে একজনের প্রতি আরেকজনের দয়া দেখানো, নট করুণ, এটা অর্থ হচ্ছে ভাইয়া দয়া দেখানো। আচ্ছা, প্লেজিং অর্থ আনন্দ, আনন্দের সাথে করুণের সাথে কোনো মিলই নেই। গুড লাক অর্থ ভালো ভাগ্য, করুণের সাথে ভালো ভাগ্যের সাথে কোনো মিল নেই। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে এ। 114 নম্বরে চলে আসে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ মাইল্ড। ভাইয়া আপুরা, মাইল্ড অর্থ কি? নম্র। ঠিক আছে, মাইল্ড অর্থ হচ্ছে, আমি তোমাদেরকে আরও একটা সিনোনিম দেখাইছিলাম। মাইল্ড শব্দের অর্থ কী ছিল? নম্র বা ভদ্র ছিল। একটু খেয়াল করো ভাইয়া আপুরা। ভায়োলেন্ট, ভায়োলেন্ট শব্দের অর্থ হচ্ছে কি জানো? ভায়োলেন্ট শব্দ হচ্ছে হিংস্র বা সহিংস্র বলতে পারো তোমরা। জেন্টেল, জেন্টেল শব্দের অর্থ কিন্তু ভাইয়া আপুরা নম্র। তাহলে মাইল্ড এবং জেন্টেল দুইটা শব্দের অর্থ হচ্ছে কি? নম্র। মাইল্ড এবং জেন্টেল শব্দের অর্থ হলো কি? নম্র। হার্ড, হার্ড অর্থ হলো কঠিন। লাভলি, লাভলি অর্থ হচ্ছে ভালোবাসাপূর্ণ বা তোমরা যেটাকে বলতে পারো আকর্ষণীয়, সুন্দর। এখন একটু খেয়াল করো, এই যে মাইল্ড, মাইল্ডের সাথে মিল আছে কার ভাইয়া পুরো? মাইল্ড, মাইল্ড যেই হচ্ছে তোমার যে কথাটা, এই মাইল্ড কথাটার সাথে মিল আছে কি ভাইয়া? জেন্টেলের। তাহলে মাইল্ড অর্থ হচ্ছে কি? নম্র বা ভদ্র আচরণ। আজকে থেকে মনে রাখবা, মাইল্ড অর্থ হচ্ছে নম্র, জেন্টেল অর্থ হচ্ছে নম্র। কথা শেষ, এই পর্যন্তই মনে রাখবা। মাইল্ড অর্থ নম্র, জেন্টেল অর্থ নম্র। তোমার পড়াশোনা কিন্তু ভাইয়া এইটুকু, ঠিক আছে? আচ্ছা, এত বেশি পড়তে যাও না, যেটুকু বলছি জাস্ট এইটুকু পড়ো, এইটুকু মনে রাখো, তুমি হচ্ছে পরীক্ষায় কোপ দিয়ে আসতে পারবা, ঠিক আছে? আচ্ছা, বলছে কোন শব্দযুগলটি ভিন্ন, একটু খেয়াল করো। ফলস ট্রু, দেখো ভাইয়া এখানে ফলস ট্রু একটা আরেকটার বিপরীত, তাই না? তাহলে এটা একটা আমরা পাইলাম। আচ্ছা, শার্প ব্লাড, একটা, এই ব্লাড অর্থ হচ্ছে ভোঁতা, ব্লান্ট অর্থ ভোঁতা, শার্প অর্থ হচ্ছে ধারালো। তাহলে একটা আরেকটার বিপরীত। তাহলে দেখো এইটা কিন্তু এটা এটার সাথে বিপরীতে মিলছে, এটা এটার সাথে বিপরীতে মিলছে। দেখো ভাইয়া পুরা, লাভ অ্যাফেকশন মানে হচ্ছে কি? ভালোবাসা, স্নেহ, দুইটা হচ্ছে প্রায় সেম ক্যাটাগরি চলে আসছে। এরা কিন্তু বিপরীতে মিলে নাই, এরা হচ্ছে সিনোনিমে মিলছে, ঠিক আছে? এরা হচ্ছে কি? সিনোনিমে মিলছে। আর বাকিগুলো এই দুইটা হচ্ছে কি? অ্যান্টোনিমে মিলছে। ওকে, আচ্ছা, এরপরে খেয়াল করো ভাইয়া পুরা, অ্যাবাউন্ডেন্স অর্থ প্রচুর পরিমাণে, স্কারসিটি অর্থ হচ্ছে কম বা হচ্ছে প্রায় নাই বললেই চলে। তাহলে এইটাও কিন্তু ভাইয়া অ্যান্টোনিমে মিলছে, সিনোনিম অ্যান্টোনিমে মিলে গেছে। তাহলে এই তিনটা, এই যে তিনটা, এরা হচ্ছে একটা আরেকটার বিপরীতে মিলছে, আর এটা হচ্ছে সিনোনিমে মিলছে। তাহলে ভিন্ন শব্দযুগল কোনটা ভাইয়া? যেটা সিনোনিমে মিলছে, কারণ এই তিনটা হচ্ছে একভাবে মিলছে, আর জাস্ট এই সি নাম্বার যেটা, এটা হচ্ছে জাস্ট অন্যভাবে মিলছে। তাহলে এটা হচ্ছে কি ভাইয়া? শব্দ ভিন্ন যুগল শব্দ, এটাই বুঝিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপর একটু খেয়াল করো, 16 নাম্বার 100, দ্য প্রাইস অফ অল কমোডিটিস ইন দ্য মার্কেট ইজ এক্সোরবিটেন্ট, ঠিক আছে? একটু খেয়াল করো ভাইয়া পুরা, এক্সোরবিটেন্ট শব্দের অর্থ হচ্ছে তোমার অতিরিক্ত আর কি, ঠিক আছে? মানে তোমার হচ্ছে যতটুকু মূল্য, তার চাইতে বেশি মূল্য দাবি করা, এটাকে বলা হয় এক্সোরবিটেন্ট, ঠিক আছে? এক্সাগ্রেটেড, প্রসপারিটারিয়াস, সিম্পটিয়াস, এগুলো আশা করি তুমি মোটামুটি এগুলো সম্পর্কে যাই জানো বা না জানো, তার চাইতে বেশি তুমি এই শব্দটা তুমি দেখলেই বুঝতে পারবা যে এক্সেসিভ অর্থ অতিরিক্ত। এক্সেসিভ অর্থ কি ভাইয়া পুরা? অতিরিক্ত বা খুব বেশি। তাহলে এক্সেসিভ অর্থ অতিরিক্ত, এবং হচ্ছে এক্সোরবিটেন্ট শব্দের অর্থ আমরা পেয়ে গেলাম কি ভাইয়া? অতিরিক্ত। এই দুইটা জিনিস তো আমরা অলরেডি পেয়ে গেলাম। তাহলে এটা একটা আরেকটা সিনোনিম আমরা পাইছি। এখন কথা হচ্ছে বাকিগুলো কেন হলো না ভাইয়া পুরো? একটু দেখো, এক্সাগ্রেটেড অর্থ হচ্ছে অতিরিক্ত না, অতিরঞ্জিত, ঠিক আছে? আর হচ্ছে পারপোস্টারিয়াস যেটা, এটার অর্থ হচ্ছে ভাইয়া হাস্যকর, ঠিক আছে? সিম্পোটিয়াস শব্দের অর্থ হচ্ছে কি? ব্যয়বহুল। তাহলে এই ব্যয়বহুলের সাথে কিন্তু ভাইয়া আমাদের অতিরিক্তের সাথে মিল নেই। পারপোস্টারিয়াস এর অর্থ হচ্ছে কি ভাইয়া পুরা হাস্যকর, হাস্যকরের সাথে তোমার হচ্ছে মাত্রারিক্ত যেটা, সেটার সাথে মিল নেই। এক্সাগ্রেটেড অর্থ হচ্ছে অতিরঞ্জিত, রঞ্জিতর সাথে কিন্তু ভাইয়া অতিরিক্তর সাথে মিল নেই। তাহলে আমাদের উত্তরটা হলো কি? উত্তরটা হলো ডি। একটু খেয়াল করো, 117 নাম্বার, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড আর্টিকুলেট। ভাইয়া আপুর একটু খেয়াল করো তো, আর্টিকুলেট মানে কি? আর্টিকুলেট মানে হচ্ছে তোমার সুন্দর ও স্পষ্টভাবে কথা বলতে সক্ষম। এইখানে আমি একটু যদি খেয়াল করি, আর্টিকুলেট মানে কি ভাইয়া? স্পষ্টভাবে কথা বলতে সক্ষম, স্পষ্টভাবে কথা বলতে সক্ষম হচ্ছে আর্টিকুলেট। একটু খেয়াল করো তোমরা যদি একটু খেয়াল করো যে এখানে প্রথম যেই আমাদের এ নাম্বারটা আছে, সেটা হচ্ছে
ইনইন্টেলিজিবল, ইনইন্টেলিজিবল। হ্যাঁ, এখন দেখো ভাই, ইনইন্টেলিজিবল অর্থ হচ্ছে তোমার অবোধগম্য। গার্বলেট শব্দের অর্থ কিন্তু সেম জিনিসটাই বোঝায়। আচ্ছা, এরপর একটু আসো ভাইয়া, অ্যাওয়ার শব্দের অর্থ আমরা জানি মোটামুটি সচেতনকে বোঝায়। আচ্ছা, এখন ইলোকুয়েন্ট অর্থ আমরা বলি যে সুন্দর বাচনভঙ্গি। এখন তুমি আজকে থেকে যে জিনিসটা মনে রাখবা, এই যে ইলোকুয়েন্ট এবং হচ্ছে তোমার আর্টিকুলেট, দুইটা শব্দের অর্থই আজকে থেকে তুমি মনে রাখবা কি, তুমি আজকে থেকে মনে রাখবা এই দুইটা শব্দের অর্থই হচ্ছে সুন্দর বাচনভঙ্গির অধিকারী, অথবা তুমি মনে রাখবা স্পষ্টভাবে কথা বলতে সক্ষম। আমার মতে হচ্ছে তুমি যদি এইটা মনে রাখো যে ইলোকুয়েন্ট এবং হচ্ছে আর্টিকুলেট শব্দের অর্থ স্পষ্টভাবে কথা বলা বা স্পষ্টভাবে কথা বলতে সক্ষম, তাহলে ভালো হবে। আমার কথা হচ্ছে তুমি জাস্ট নিজের মতো করে মনে রাখো, ঠিক আছে? তুমি নিজের মতো করে মনে রাখো, তুমি যেভাবে মনে রাখতে পারো, তুমি যেভাবে পরীক্ষার হলে গিয়ে অ্যাপ্লাই করতে পারো, এটাই হচ্ছে মেইন কথা, ঠিক আছে? এরপর একটু খেয়াল করো ভাইয়া, নার্সিজম। হ্যাঁ, নার্সিজম অর্থ কী ভাইয়া? আত্মপ্রশংসা করা। নার্সিজম অর্থ হচ্ছে আত্মকেন্দ্রিক বা আত্মপ্রশংসা করা, ঠিক আছে? নার্সিজম বা নার্গিস কী করে? নিজের প্রশংসা নিজে করে। আচ্ছা, একটু যদি আমি তোমাদেরকে দেখাই, নোটোরিয়াস। নোটোরিয়াস অর্থ কি জানো ভাইয়া? কুখ্যাত। নোটোরিয়াস অর্থ হলো কুখ্যাত। তাহলে নিজের প্রশংসা করার সাথে কুখ্যাতর সাথে মিল নেই। সেলফিশনেস অর্থ কি ভাইয়া? আত্মকেন্দ্রিক। দেখো ভাইয়া, আত্মকেন্দ্রিকের সাথে কার মিল আছে? নার্সিজমের মিল আছে। তাহলে আজকে থেকে তুমি মনে রাখবা, নার্সিজম এবং হচ্ছে সেলফিশনেস দুইটা শব্দের অর্থ কি ভাই আজকে থেকে? আত্মকেন্দ্রিক। ঠিক আছে? আত্মকেন্দ্রিক। তাহলে আজকে থেকে আমরা মনে রাখবো কি? আজকে থেকে আমরা মনে রাখবো হচ্ছে নার্সিজম এবং হচ্ছে সেলফিশনেস, এই যে দুইটা শব্দ, এই দুইটা শব্দের অর্থ হবে কি ভাইয়া? আত্মকেন্দ্রিক। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখো ভাইয়া, ডিগনিটি শব্দের অর্থ হচ্ছে মর্যাদা। সেলফ ইফেসিং অর্থ কি ভাইয়া? বিনয়ী। দরকার নাই এটা। হ্যাঁ, আচ্ছা, 119 নম্বরে চলে আসো। গ্রাভিটি শব্দটির অর্থ কি ভাইয়া? পুরো এটা কে না জানো বলো তো একটু। গ্রাভিটি শব্দের অর্থ হলো তোমার একটা গম্ভীর ভাব। হ্যাঁ, গ্রাভিটি নিয়ে থাকে মানুষ, কী করে ভাইয়া? গ্রাভিটি নিয়ে থাকে, বা তোমার হচ্ছে একটা জিনিসের প্রতি সে হচ্ছে খুবই সিরিয়াস, এমন একটা কথাকেই বোঝায়। দেখো ভাইয়া, একটু যদি খেয়াল করো, ইরেভিলেন্ট শব্দের অর্থ হচ্ছে অপ্রাসঙ্গিকের সাথে গম্ভীর কথাটার সাথে তেমন কোনো মিল নেই। স্ট্রেঞ্জ শব্দের অর্থ হচ্ছে অদ্ভুত বলতে পারো। সিরিয়াসনেস, একজন মানুষ যখন একটা জিনিস নিয়ে সিরিয়াস হয়ে যায় তখন সে কী করে ভাইয়া? গম্ভীর থাকে। তাহলে গ্র্যাভিটি এবং সিরিয়াসনেস এই দুইটা শব্দের অর্থ হলো কি? গম্ভীর ভাব। ক্লিয়ার? গ্র্যাভিটি এবং হচ্ছে সিরিয়াসনেস এই দুইটা শব্দের অর্থ হলো কি? গম্ভীর ভাব। দেখো ভাইয়া, পুরা রেগুলারের সাথে গম্ভীরের সাথে কোনো মিল নেই। আচ্ছা, এরপরে 120 নম্বরে চলে আসো। 120 নম্বরে বলছে হুইচ ওয়ান ইজ সিনোনিম ফর র্যান্ডম। ভাইয়া পুরো একটু খেয়াল করো, র্যান্ডমের সাথে র্যান্ডম, ঠিক আছে? কি বলছে? র্যান্ডম অর্থ হচ্ছে কি? একটা জিনিস র্যান্ডমলি বলতেছেন, একটা কাজ র্যান্ডমলি সে করেই যাচ্ছে, র্যান্ডমলি, তাইলে সে হচ্ছে কি? একটা কাজ হচ্ছে এলোপাথারি করে যাচ্ছে, এলোমেলোভাবে করে যাচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো, একটু খেয়াল করো, এসেন্সিয়াল অর্থ কি? অপরিহার্য। অপরিহার্যর সাথে হচ্ছে এলোমেলোর সাথে কোনো মিল নেই। চুজি শব্দের অর্থ কি ভাইয়া? চুজি শব্দের অর্থ হচ্ছে একটা নির্দিষ্ট জিনিস, সুনির্দিষ্ট বা নির্দিষ্ট। স্পেসিফিক অর্থ কি ভাইয়া? তাও নির্দিষ্ট। তাহলে দেখো, আরবিটারি অর্থ কি ভাইয়া? আরবিটারি অর্থ হচ্ছে এলোমেলোভাবে। আরবিটারি অর্থ কি? এলোমেলো। আরবিটারি অর্থ কি ভাইয়া? এলোমেলো বা অপরিকল্পিত। তাহলে আজকে থেকে মনে রাখবো, র্যান্ডম এবং হচ্ছে আরবিটারি এই দুইটা শব্দের অর্থ মনে রাখবো কি ভাইয়া? এলোমেলো। আজকে থেকে তোমার এই আরবিটারি শব্দের অর্থ অযৌক্তিক, এটা তুমি আজকে থেকে ভুলে যাবা। আজকে থেকে তুমি মনে রাখবা র্যান্ডম এবং হচ্ছে আরবিটারি এই দুইটা শব্দের অর্থ কি ভাইয়া? পুরা এই দুইটা শব্দের অর্থ আজকে থেকে এলোমেলো। তাহলে আরবিটারি এবং র্যান্ডম শব্দের অর্থ আজকে থেকে কি? এলোমেলো। জাস্ট এইটুকু তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর চলে আসো 121 নম্বরে। হি স্টার্টেড অ্যাট ডে ব্রেক। একটু খেয়াল করো, তুমি যদি একটু খেয়াল করো ভাইয়া পুরা, যে
ডে ব্রেক, ডে ব্রেক মানে কি ভাইয়া? ডে ব্রেক মানে হচ্ছে সকালবেলা, ঠিক আছে? ডে ব্রেক মানে সে কি করে? ডে ব্রেক, সকালবেলা থেকে মানুষ কি করে কাজ শুরু করে না? তাহলে দেখো ভোরবেলা থেকে মানুষ কাজ শুরু করে, তাহলে ডে ব্রেক মানে হচ্ছে কি সকালবেলা। এখন একটু খেয়াল করো, সকালবেলা কি ইভিনিং? ইভিনিং কি সকালবেলা? অবশ্যই না। ইভিনিং সকালবেলা হচ্ছে কি ভাইয়া পুরা মর্নিং, তাহলে উত্তর হচ্ছে কি বি। আর সামনের দিকে যাওয়া লাগবে, মিড ডে হচ্ছে কি ভাইয়া আপু? মধ্যাহ্নে, তাহলে এটা হচ্ছে না, নাইট তো রাতে, তাহলে ডে ব্রেক মানে সকালবেলা, এটা একটা ফ্রেজ, ঠিক আছে? এটা একটা ফ্রেজ। আচ্ছা, একটু খেয়াল করো, 122 নম্বরে চলে আসো। দ্য ওয়ার্ড ইলেকট্রিফাইং, একটু খেয়াল করো ভাইয়া পুরা। ইলেকট্রিফাইং অর্থ কি ভাইয়া? ইলেকট্রিফাইং অর্থ হচ্ছে খুবই উত্তেজনা। দেখো, ইলেকট্রন যখন চলাচল করে কারেন্ট, বিদ্যুৎ উৎপন্ন হয়, ঠিক আছে না? তো ইলেকট্রিফাইং অর্থ খুবই একটু উত্তেজনাকর বিষয় একটা হবে। এখন একটু খেয়াল করো ভাইয়া, এক্সাইট অর্থ উত্তেজনা, ভেরি এক্সাইটিং অর্থ খুবই উত্তেজনা। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এ নাম্বারে কিন্তু আমরা অলরেডি উত্তরটা পেয়ে গেছি। ইলেকট্রিফাইং অর্থ উত্তেজনা, ভেরি এক্সাইটিং অর্থ উত্তেজনা। আবার যদি তুমি একটু খেয়াল করো যে ইলেকট্রিক ফায়ার মানে কি ভাইয়া? ইলেকট্রিক ফায়ার মানে হচ্ছে তোমার আগুনের মানে বিদ্যুৎ শক আর কি তুমি বলতে পারো, ঠিক আছে? তাহলে এটা কিন্তু উত্তর হচ্ছে না। ইলুমিনেটিং অর্থ হচ্ছে তোমার বলতে পারো যে আলোক উজ্জ্বল। ইলেকট্রিক চেঞ্জ, এটা হচ্ছে না। 123 নম্বরে চলে আসো। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড প্যাটুল্যান্ড? প্যাটুল্যান্ড কি ভাইয়া? প্যাটুল্যান্ড, প্যাটুল্যান্ড। আচ্ছা, প্যাটুল্যান্ড বলতে তুমি কি বুঝো? একটু খেয়াল করো, প্যাটুল্যান্ড মানে হচ্ছে যে ব্যক্তি অল্পতেই খুব বিরক্ত হয়ে যায়, ঠিক আছে? কিছু কিছু মানুষ আছে দেখবে, যাদেরকে কথা এই একটার বেশি দুইটা কথা বলে তারা বিরক্ত হয়ে যায়, ঠিক আছে? এমন ব্যক্তিকে বলা হয় প্যাটুল্যান্ড। এখন তুমি এই প্যাটুল্যান্ড মানে থেকে পেটুক ভেবে তুমি তাকে লোভী বলে দিতে পারো না, গ্রেডি, এটা কিন্তু হবে না। ডিসঅনেস্ট, অসৎ ব্যক্তি না, ঠিক আছে? যে ব্যক্তি হচ্ছে অল্পতেই বিরক্ত হয়ে যায় সে অসৎ হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। গ্রাসিয়াস, ঠিক আছে? গ্রাসিয়াস অর্থ কি ভাইয়া? গ্রাসিয়াস অর্থ হচ্ছে ভদ্র। যে ব্যক্তি অল্পতেই বিরক্ত হয়ে যায় সে ভদ্র হইতে পারে, সে অভদ্র হইতে পারে, তাই না? আচ্ছা, তাহলে এটাও কিন্তু হচ্ছে না। ইমপ্যাশেন্ট, ইমপ্যাশেন্ট অর্থ কি ভাইয়া? যার ধৈর্য নেই। তবে আজকে থেকে তুমি দুইটা কথাই একটা জিনিস মনে রাখবা, আজকে থেকে তুমি প্যাটুলেন্ট এবং হচ্ছে ইমপ্যাশেন্ট দুইটা শব্দের অর্থ কি মনে রাখবা? অধৈর্য। প্যাটুলেন্ট এবং হচ্ছে কি ইমপ্যাশেন্ট দুইটা শব্দের অর্থ আজকে থেকে কি ভাইয়া পুরা? অধৈর্য। প্যাটুলেন্ট এবং হচ্ছে ইমপ্যাশেন্ট কি? প্যাটুলেন্ট এবং হচ্ছে ইমপ্যাশেন্ট আজকে থেকে দুইটা শব্দের অর্থ কি? আজকে থেকে দুইটা শব্দের অর্থ হচ্ছে অধৈর্য, ঠিক আছে? তোমার এটা পড়া লাগবে না। আচ্ছা, এইটুকু পড়লে এনাফ। আচ্ছা, এরপর 124 নম্বরে চলে আসো। ইট ইজ নট ইজি টু চেঞ্জ এজ লং মেন্টাল হ্যাবিট, বাট দিস ইজ হোয়াট মাস্ট বি অ্যাটেম্পড। হোয়াট ডাজ মেন্টাল মিন হিয়ার? একটু খেয়াল করো, মেন্টাল তুমি কি পড়ছো? মেন্টাল মানে কি ভাইয়া? মেন্টাল মানে আমরা জানি না মানসিক। ও বলে না মেন্টাল প্রবলেম আছে, মানসিক সমস্যা আছে, কথা ক্লিয়ার এখানে, ঠিক আছে? তুমি যদি একটু খেয়াল করো, এরপরে যে শব্দগুলো আছে সেরেব্রাল, আমরা অবশ্যই মস্তিষ্কের যে সমন্বয় নিয়ন্ত্রণ একটা অধ্যায় আছে, আমরা সেখানে পড়েছিলাম সেরেব্রাল। সেরেব্রাল মানে কি ভাইয়া? মস্তিষ্ক সংক্রান্ত, মস্তিষ্কের যে পার্টগুলো আছে তার একটা প্রথম যে পার্টটা আছে সেটা হচ্ছে সেরেব্রাল, ঠিক আছে? সেরেব্রাল, তাহলে সেরেব্রাল, তাহলে সেরেব্রাল অর্থ কী ভাই? মস্তিষ্ক সংক্রান্ত। তাহলে এটাও কিন্তু ভাই একটা মানসিক কথাবার্তার ভিতরে চলে যায়। কিন্তু তুমি যদি একটু খেয়াল করো, ক্লিনিক্যাল মানে হচ্ছে কী ভাই? চিকিৎসা সংক্রান্ত। ইলজিক্যাল মানে হচ্ছে অযৌক্তিক কথাবার্তা। ফিজিক্যাল মানে হচ্ছে শারীরিক। তাহলে এখানে শারীরিকের সাথে মানসিকের সাথে কি মিল থাকবে? অবশ্যই না। মেন্টালের সাথে মিল থাকবে কার সাথে ভাইয়া? মস্তিষ্কের সাথে। মস্তিষ্ক থেকে, মস্তিষ্কের সমস্যার কারণেই তো মানুষ হচ্ছে মানসিক সমস্যায় ভোগে, তাই না? তাহলে এটা হচ্ছে কি মেন্টাল সেরেব্রাল, কথা ক্লিয়ার? আচ্ছা, 124 পর্যন্ত আমরা মোটামুটি করাইলাম। দেখো তোমাদের এই ভিতরে কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে জানাও। ক্লিয়ার কিনা? চলো, ক্লিয়ার।
আচ্ছা আচ্ছা, চলে আসো আমরা 125 নম্বরে চলে যাবো। হোয়াট ইজ দ্য সিনোনিম রেভেন্ট? কি ভাইয়া? রেভারেন্ট। রেভারেন্ট অর্থ কি ভাইয়া? শ্রদ্ধাশীল। কি বলছি? রেভারেন্ট অর্থ কি? শ্রদ্ধাশীল। দেখো ভাইয়া, ডিসঅবিডেন্ট। ডিসঅবিডেন্ট অর্থ হচ্ছে কি? অবাধ্য। অবিডেন্ট অর্থ বাধ্য, ডিসঅবিডেন্ট অর্থ হচ্ছে বাধ্য। অবাধ্যর সাথে শ্রদ্ধাশীলের সাথে কোনো মিল নেই। স্টাবন। স্টাবন মানে হচ্ছে একঘেয়ে ব্যক্তির এমন কিছু বোঝায়, ঠিক আছে? বা হচ্ছে তোমার বলা হয় জেদি, তাহলে এটার সাথে মিল নেই। ডিসলয়াল অর্থ হচ্ছে কি? অসৎ। অসতের সাথে তোমার শ্রদ্ধাশীলের সাথে কোনো মিল নেই। রেসপেক্টফুল। রেসপেক্টফুলের সাথে হচ্ছে রিভেন্ট মনে মিল আছে। তোমরা ছোটোবেলা থেকে পড়ছো উইথ ডিউ স্যার, উইথ ডিউ রেসপেক্ট, তোমরা অ্যাপ্লিকেশন লিখেছো স্যার উইথ ডিউ রেসপেক্ট, যথাবিহিত সম্মানপূর্বক। তো আজকে থেকে তোমরা মনে রাখবা রেভারেন্ট এবং হচ্ছে রেসপেক্টফুল দুইটা শব্দের অর্থই হচ্ছে শ্রদ্ধাশীল। কি বলছি? রেভারেন্ট এবং হচ্ছে রেসপেক্টফুল দুইটা শব্দের অর্থ আজকে থেকে কি? শ্রদ্ধাশীল। রেভারেন্ট এবং হচ্ছে রেসপেক্টফুল এই দুইটা শব্দের অর্থ আজকে থেকে কি? এই দুটো শব্দের অর্থ আজকে থেকে হচ্ছে শ্রদ্ধাশীল। 126 নম্বরে চলে আসো। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ মিসকলোনিয়াস? দেখো ভাইয়া, পুরো মিসকলোনিয়াস অর্থ হচ্ছে বিবিধ। আমরা যখন সব এই যে আমরা পড়াটা শেষ করি, পড়ার শেষে হচ্ছে কিছু মিসকলোনিয়াস থাকে বা কিছু বিবিধ থাকে, ঠিক আছে? ওইটাকে বলা হয় কি? মিসকলোনিয়াস। তাহলে মিসকলোনিয়াস এটা অর্থ হচ্ছে বিবিধ। একটু যদি খেয়াল করো ভাইয়া, আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল অর্থ হচ্ছে পরিচয়। আইডেন্টিক্যাল অর্থ হচ্ছে কি? পরিচিতি, এমন কিছুই হবে না। ইউনিফর্ম অর্থ হচ্ছে কি ভাইয়া? পরে এটা তোমরা সবাই মোটামুটি জানো। ইউনিফর্ম হচ্ছে তোমার পোশাক, বা তুমি বলতে পারো হচ্ছে প্রাতিষ্ঠানিক পোশাক। লাইক অর্থ হচ্ছে পছন্দ করা। পছন্দ করার সাথে আমাদের হচ্ছে বিবিধের সাথে তেমন কোনো মিলে নেই। প্রমিসকুয়াস। প্রমিসকুয়াসের সাথে একটু খেয়াল করো ভাইয়া আমরা। প্রমিসকুয়াস। প্রমিসকুয়াস মানে অর্থ হচ্ছে কি ভাইয়া? প্রমিসকুয়াস মানে হচ্ছে তোমার যেটাকে বলা হয় এলোমেলো আর কি, ঠিক আছে? তাই এখন দেখো ভাইয়া, এই যে মিসকলোনিয়াস এবং হচ্ছে তোমার প্রমিসকুয়াস, আচ্ছা এখানে এটার সাথে এটার উত্তরটা এভাবে কীভাবে যায় আমি শিওর তো জানি না। এটা তো হচ্ছে উত্তরটা এভাবে হওয়ার কথা না। যাই হোক, যেহেতু হচ্ছে প্রশ্নটা আসছে, একটু তোমরা এটাকে মনে রাখবা। যদি আর কি মনে রাখা সম্ভব হয়, আর এটা আসবে এমন তো কোনো কথা না, তাই না? 127 নাম্বার দেখো ভাইয়া, ট্রু কলেন্ট। ট্রু কলেন্ট। ট্রু কলেন্ট মেন কি ভাইয়া? ট্রু কলেন্ট মানে হচ্ছে তোমার একটু ঝগড়াটে টাইপের ব্যক্তি আছে না, ট্রু কলেন্ট, ঠিক আছে? আচ্ছা, বা একটু উগ্র মেজাজের বলতে পারবা তোমরা থাকে, ঠিক আছে? দেখো ভাইয়া, টার্জিট। টার্জিট অর্থ কিন্তু হচ্ছে তোমার স্ফীত এমন একটা জিনিসকে বোঝায়। তার প্রথম হচ্ছে প্যাসিভ। প্যাসিভ ফার্স্ট প্যাসিফিস্ট। হ্যাঁ, প্যাসিফিস্ট। প্যাসিফিস্ট মানে হচ্ছে শান্তবাদী ব্যক্তি। অ্যাগ্রেসিভ অর্থ আক্রমণাত্মক। তাহলে বলো না যে অ্যাগ্রেসিভ ব্যাটিং করছে, আক্রমণাত্মক ব্যাটিং করছে। এরপর বলো ভাইয়া মনিফিপেন্ট। মনিফিপেন্ট অর্থ কি ভাইয়া? মনিফিপেন্ট অর্থ হচ্ছে চরম উদার ব্যক্তি, ঠিক আছে? উদার ব্যক্তির সাথে হচ্ছে আক্রমণাত্মক ব্যক্তির সাথে কিন্তু মিল নেই। তাহলে ভাইয়া অ্যাগ্রেসিভ অর্থ আক্রমণাত্মক এবং টুরুকুলেন্ট অর্থ আক্রমণাত্মক। তাহলে আমরা কীভাবে পড়বো? অ্যাগ্রেসিভ এবং হচ্ছে টুরুকুলেন্ট এই দুটো শব্দের অর্থ আজকে থেকে কী মনে রাখবো ভাইয়া? পুরো আক্রমণাত্মক মনে রাখবো। আজকে আমরা এইটুকুই মনে রাখবো, ঠিক আছে? একটা কথা মনে রাখবা, আমি হচ্ছে যেইখানে তোমার হলুদ কালি দেবো, হাইলাইট করব, তোমরা হচ্ছে জাস্ট ওই জায়গাটাই কিন্তু পড়বা, ঠিক আছে? যেখানে হাইলাইট করব ওই জায়গাটা তোমরা ভালোভাবে মনে রাখবা। বাকি জায়গাটা ভুলে গেলেও তোমাদের তেমন কোনো সমস্যা আশা করি হবে না। এরপর দেখো ভাইয়া, ডিসকনসার্ট। ডিসকনসার্ট অর্থ কি ভাইয়া? বিব্রত করা। ডিসকনসার্ট অর্থ হচ্ছে বিব্রত করা। অ্যাম্ব্রাস অর্থ কিন্তু ভাইয়া পুরা বিব্রত করা। একটু খেয়াল করো, অ্যাম্ব্রাস অর্থ বিব্রত করা, ডিসকনসার্ট অর্থ বিব্রত করা। এখন তুমি এ নাম্বার প্রশ্নটা দেখো, নট সিঙ্গিং, গান না গাওয়া, এটার সাথে হচ্ছে বিব্রত করার সাথে তেমন কোনো মিলই নেই। ইনহারমোনিয়াস। ইনহারমোনিয়াসের সাথে বেসুরে, তাহলে বেসুরের সাথে হচ্ছে তোমার কি বলে? বিব্রত করার সাথে কোনো মিলই নেই। আচ্ছা, এরপরে তোমরা 129 নম্বরে চলে আসো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট সুইটেড সিনোনিম অফ কারিকুলাম? কারিকুলাম মানে কি? তোমরা তো একটু আশা করি মোটামুটি জানো। কারিকুলাম বলতে আমরা বুঝি হচ্ছে একটা সিলেবাসকে বুঝি, বা হচ্ছে তোমার
আমরা বলি না যে হচ্ছে আমাদের কারিকুলামে কি কি আছে বা সিলেবাসে কি কি আছে আমাদের, এটাই হচ্ছে মূলত কারিকুলাম। তাহলে আমরা বুঝলাম যে কারিকুলাম বলতে কি বুঝি ভাইয়া পুরা, আমরা হচ্ছে সিলেবাসকে বুঝি। ওকে, কারিকুলাম বলতে আমরা বুঝি সিলেবাসকে। তাহলে উত্তর আমরা অলরেডি কিন্তু ভাইয়া পুরা পেয়ে গেছি। কোয়ালিটির সাথে কারিকুলামের সাথে কোনো মিল আছে বলো তো? কোয়ালিটির সাথে ট্রিকল ভ্যালু এগুলো দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, আজকে থেকে তোমরা শুধু এই জায়গাটুকু মনে রাখবে যে কারিকুলাম এবং হচ্ছে সিলেবাস, এই দুইটা শব্দের অর্থ হচ্ছে কি আমাদের পাঠ্যসূচি বা আমাদের সিলেবাস। আচ্ছা, 130 নম্বরে চলে আসছি, বলছে ক্রিকেট এনজয়স এ গ্রেট ফ্লোয়িং ইন বাংলাদেশ। দেখো ভাইয়া পুরা, ক্রিকেট এনজয়স এ গ্রেট ফ্লোয়িং ইন বাংলাদেশ। ফ্লোয়িং, ফলো অর্থ কী ভাইয়া? সমর্থক। ফলোয়ার অর্থ কী ভাইয়া? পুরো সমর্থক। তাহলে ফ্লোয়িং অর্থ কি? সমর্থক মণ্ডলী। এখন এই ফ্লোয়িং অর্থ যদি সমর্থক মণ্ডলী হয়, একটু দেখো ভাইয়া পুরো পপুলারিটি অর্থ কি? জনপ্রিয়তা। পপুলারিটি অর্থ কি? জনপ্রিয়তা। ডেন্সিটি অর্থ ঘনত্ব। আচ্ছা, মানুষের কি ঘনত্ব হয়? হার্ডনেস অর্থ হচ্ছে কঠোরতা। ডিফিকাল্টি অর্থ কঠোরতা। তাহলে দেখো আমাদের এই সমর্থকের সাথে মিলে যাচ্ছে কাদের? পপুলারিটি, জনপ্রিয়তার সাথে মিলে যাচ্ছে। আচ্ছা, সাম পেশেন্টস আর আস্ক টু ড্রিঙ্ক ট্যাপিড ওয়াটার। এখন ভাইয়া ট্যাপিড মানে কি ভাইয়া? আপনারা ট্যাপড মানে হচ্ছে আমরা বলি না যে ট্যাপের পানি পান করো। এখন দেখো ট্যাপড মানে হচ্ছে হালকা গরম পানি, ঠিক আছে। ট্যাপড মানে হচ্ছে কি? হালকা গরম করা। তাহলে ট্যাপিড এবং হচ্ছে তোমার কি স্লাইটলি এবং হচ্ছে ওয়ার্ম, এই শব্দগুলো অর্থ হচ্ছে কি হালকা বা অল্প, ঠিক আছে। এখন স্লাইটলি ওয়ার্ম, এটা আমরা অলরেডি উত্তর পেয়ে গেছি। বয়েলড অর্থ হচ্ছে ডিরেক্ট ফুটানো পানি। ডিরেক্ট ফুটানো পানি, ট্যাপের পানি এক না। পিওর অর্থ বিশুদ্ধ পানি। আচ্ছা, ব্যাকটেরিয়া ফ্রি না, আমাদের হচ্ছে পানিটা হালকা গরম হবে, সেটাকে আমরা ট্যাপ। আচ্ছা, দ্য ক্যারেক্টার ইন দ্য প্লে আর ফ্যাসিলিটিস। দেখো ভাইয়া, দ্য ক্যারেক্টার্স ইন দ্য প্লে আর ফিকটিয়াস, ঠিক আছে। ফিকটিয়াস অর্থ কি ভাইয়া? কল্পিত বা একটা কল্পনা করা, কল্পিত একটা জিনিস হচ্ছে কি ভাইয়া পুরো ফেকটিটিয়াস। আচ্ছা, আমরা বলি না ফেকটিটিয়াস হতে কি ভাইয়া? কল্পিত বা ধরে মনে করতে পারো ভাইয়া স্বপ্নের ব্যক্তি। তাহলে দেখো নো রিয়েল পিপল, হ্যাঁ অবশ্যই এটা কল্পনার বিষয়, এটা কোনোই রিয়েল বিষয় না, ঠিক আছে। এটাই সঠিক উত্তর। দেখো ভাইয়া বিলিয়েবল, বিশ্বাসযোগ্য, যেটা তোমার কল্পনা সেটা কি তুমি বিশ্বাস করতে পারবে না। আর এরপর হচ্ছে ভাই সিম্বলিক মানে হচ্ছে কি? সিম্বলিক মানে হচ্ছে প্রতীকী স্বরূপ, যেটা কল্পনা সেটা কিন্তু আসলে প্রতীক না। আইডেন্টিফিবল মানে হচ্ছে যেটা তোমার কি বলা হয়? শনাক্ত করা গিয়েছে বা শনাক্তযোগ্য না, এটা কখনোই শনাক্ত করা যায় না। তাহলে উত্তরটা হচ্ছে কি ভাইয়া পুরা? নো রিয়েল পিপল, এ নাম্বারটাই সঠিক। আচ্ছা, এরপর 133 নম্বরে চলে আসো, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড চ্যারিটেবল। চ্যারিট মানে কি ভাইয়া পুরা? চ্যারিটেবল অর্থ হচ্ছে কি, যে বলো না চ্যারিট ব্যক্তি, চ্যারিটেবল হচ্ছে দানশীল, ঠিক আছে। চ্যারিটেবল অর্থ হচ্ছে কি ভাইয়া পুরা? দানশীল। এখন দেখো এই সেন্টেন্সে এই সেন্টেন্সে বলছে ফ্রাঙ্ক অর্থ হচ্ছে মন খোলা, বা তবে হচ্ছে একজন ব্যক্তি মন খোলা হলে যে সে দান করবে বিষয়টা কিন্তু এমন না। জেনারিয়াস অর্থ হচ্ছে কি ভাইয়া পুরা? দানশীল। আচ্ছা, স্যাভেজ অর্থ হচ্ছে তোমার কি বলা হয়? হিংসুক ব্যক্তি, এমন কিছু। আচ্ছা, কুল অর্থ ঠান্ডা। তাহলে আমরা উত্তরটা কিন্তু অলরেডি পেয়ে গেলাম যে আমাদের জেনারিয়াস মানে হচ্ছে কি দানশীল, আর চ্যারিটেবল অর্থ হচ্ছে কি দানশীল, ঠিক আছে। 134 নম্বরে চলে আসো, দ্য ওয়ার্ড এক্সোটিক কুড বি বেস্ট রিপ্লেসড বাই। এক্সোটিক হচ্ছে কি ভাইয়া পুরো? এক্সোটিক মানে হচ্ছে বিদেশি। এক্স মানে হচ্ছে কি বাইরে থেকে আসা। এক্সোটিক, তাহলে এক্সোটিক অর্থ হচ্ছে কি বাইরের। এখন দেখো বা ইমপ্রপার অর্থ কি ভাইয়া পুরো? অনুপযুক্ত। ফরেন অর্থ হচ্ছে বিদেশি। তাহলে আমরা বললাম এক্সোটিক অর্থ বিদেশি, তাহলে ফরেন অর্থ হবে কি? বিদেশি। আচ্ছা, আউটডোর অর্থ জাস্ট হচ্ছে বাইরের না। ফর্মাল অর্থ হচ্ছে কি? প্রাতিষ্ঠানিক। এখন একটু খেয়াল করলাম যেটা, সেটা হচ্ছে কি ভাইয়া পুরা? এক্সোটিক অর্থ হচ্ছে কি? বিদেশি। ফরেন অর্থ হচ্ছে বিদেশি। তাহলে আমরা এই লেখাটুকু একটু মনে রাখবো। ইন কম্পারেশন টু দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, হিউম্যান লাইফ ইজ ভেরি ট্রান্সাইন্ট। কি ভাইয়া? ট্রান্সাইন্ট হচ্ছে কি? এখন ট্রান্সাইন্টের সিনোনিমটা কি? ট্রান্সাইন্ট মানে কি ভাইয়া পুরা? ট্রান্সাইন্ট মানে হচ্ছে তোমার হচ্ছে একটা ক্ষণস্থায়ী, যেমন মানুষের জীবনটা কিন্তু দুনিয়াতে ক্ষণস্থায়ী, তাই না? তো এটাকে আমরা বলছি কি ভাইয়া পুরা? ট্রান্সাইন্ট। ওকে, ইন কম্পারেশন
টু দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড হিউম্যান লাইফ ইজ ভেরি ট্রান্সেন্ট। মানুষের জীবন হচ্ছে খুবই সংক্ষিপ্ত, কথাটা কিন্তু বাস্তব, ঠিক আছে। এই বাস্তব জীবনে সংক্ষিপ্ত সময়েই তোমাকে কিছু করতে হবে। আচ্ছা, এখন দেখো মিনিংলেস অর্থ অর্থহীন। দেখো একটা জিনিস সংক্ষিপ্ত মানে হচ্ছে যে তার এই জীবনটা অর্থহীন, বিষয়টা কিন্তু এমন না। হয়তো জীবনটা সংক্ষিপ্ত, তবে এটা অর্থহীন না। এরপর ভাইয়া পয়েন্ট, যদি জীবনটা অর্থহীন হতো তাহলে আমরা কখনোই পৃথিবীতে আসতাম না। শর্ট লিভড অর্থ হচ্ছে কি ভাইয়া, সংক্ষিপ্ত সময় বসবাস করা। আরবিটারি, আরবিটারি অর্থ হচ্ছে আমি একটু আগে বলছিলাম যে হচ্ছে তোমার অযৌক্তিক বা হচ্ছে বৃথা। তাহলে আমাদের একটু খেয়াল করতে হবে, শর্ট লিভড অর্থ হচ্ছে কী ভাই, অল্প সময়ের বসবাস। এখন অল্প সময়ের বসবাস আর হচ্ছে ট্রান্সাইন্ট, দুইটা কথা কিন্তু ভাইয়া পুরো সেম। তাহলে আমরা পৃথিবীতে আসছি কি ট্রান্সাইন্ট, অল্প সময় নেই বা শর্ট লিভড। আচ্ছা, 135 পর্যন্ত শেষ। আচ্ছা, এখন হচ্ছে আমরা 136 নম্বর থেকে শুরু করব। আচ্ছা, খেয়াল করো 136 নম্বর বলছে এ চার্ট ওয়াজ অ্যাপেন্ডেন্ট টু দ্য রিপোর্ট হেয়ার। অ্যাপেন্ডেন্ট মিনস, অ্যাপেন্ডেন্ট বলতে কি বোঝায় ভাই আমরা? অ্যাপেন্ড শব্দের অর্থ হচ্ছে তোমার লেখার শেষে যে জিনিসটা যুক্ত করে দেওয়া হয়। কি বলছি ভাই আমরা? লেখার শেষে যুক্ত করা। অ্যাপেন্ডেন্ট মানে হচ্ছে লেখার শেষে যুক্ত করা। এখন এই অ্যাপেন্ডেন্ট বলতে কি বোঝায়? চেঞ্জ, চেঞ্জ অর্থ কি ভাইয়া পুরো পরিবর্তন, পরিবর্তন করা আর হচ্ছে যুক্ত করা, কথাটা কিন্তু এক না। রিমুভ অর্থ সরিয়ে ফেলা, সরিয়ে ফেলা আর যুক্ত করা কথাটা কিন্তু এক না। জয়েন্ট অর্থ যুক্ত করা, তাহলে যুক্ত করার সাথে মিল আছে কার ভাইয়া পুরা? জয়েন্ট অর্থ কিন্তু যুক্ত করা। শর্ট এন্ড অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা। শর্ট এন্ড অর্থ হলো কি সংক্ষিপ্ত করা। যুক্ত করা আর সংক্ষিপ্ত করা কথা দুইটা কিন্তু সেম না। তাহলে আমাদের জয়েন্ট অর্থ যুক্ত করা, অ্যাপেন্ডেন্ট অর্থ হচ্ছে কি ভাইয়া পুরা? অ্যাপেন্ডেন্ট অর্থ হলো লেখার শেষে যুক্ত করা। এখন আমরা দুইটার অর্থ যুক্ত করা পাইলাম, জয়েন এবং অ্যাপয়েন্টেড, এই দুটো অর্থ কি যুক্ত করা। আচ্ছা, নভেল অফার অফ জব ওয়াজ অ্যালাউরিং। ভাইয়া বলা অ্যালাউরিং অর্থ হচ্ছে লোভনীয় একটা বিষয়। অ্যালাউরিং অর্থ কি? লোভনীয়। তোমরা কেউ লোভনীয় হবে না। গ্রিডি, অ্যালাউরিং এই শব্দগুলো অর্থ কি? লোভনীয়। এখন দেখো ভাইয়া পুরা আনএক্সপেক্টেড, আনএক্সপেক্টেডের সাথে মানে আনএক্সপেক্টেড মানে কি? যে জিনিসটা হচ্ছে অপ্রীতিকর, মানে হচ্ছে তার সাথে ঘটে গেছে কোনো, সে আশাই করেনি, আনএক্সপেক্টেড তার সাথে কাহিনীটা ঘটেছে একজন ব্যক্তির সাথে। তাহলে আনএক্সপেক্টেডের সাথে হচ্ছে লোভের সাথে কিন্তু মিল নেই। টেম্পটিং শব্দের অর্থ কিন্তু ভাইয়া লোভনীয়, এবং হচ্ছে গ্রেডি শব্দের অর্থ কিন্তু লোভনীয়। ডিসঅ্যাপয়েন্টিং অর্থ হচ্ছে অসন্তুষ্ট, অসন্তুষ্টর সাথে হচ্ছে তোমার কি বলা হয়, লোভনীয়র সাথে মিল নেই। অর্ডিনারি অর্থ হচ্ছে সাধারণ, সাধারণের সাথে কিন্তু ভাইয়া পুরা লোভনীয়র সাথে মিল নেই। তাহলে টেম্পটিংয়ের সাথে হচ্ছে আমাদের কি অ্যালিওরিং বা এর সাথে মিল আছে। আচ্ছা, এরপর 138 নম্বরে চলে আসো। দ্য ওয়ার্ড পেস্টিসাইড, পেস্টিসাইড বলতে কি বুঝো ভাইয়া পুরা? পেস্টিসাইড বলতে বোঝে হচ্ছে কীটনাশক, ঠিক আছে। এটা তোমরা মোটামুটি সবাই আশা করি জানার কথা। পেস্টিসাইড অর্থ হলো কীটনাশক, এবং হচ্ছে ইনসেকটিসাইড অর্থ কিন্তু ভাইয়া পুরা কীটনাশক। তাহলে এই যে দুইটা শব্দের অর্থ কি? কীটনাশক। একটু যদি আমরা বাকি অপশনগুলো কেন হলো না সেটা যদি আমরা একটু দেখতে যাই, দেখো ভাইয়া বলছে ম্যাট্রিসাইড অর্থ হচ্ছে ভাইয়া মাতৃহত্যা। তাহলে এটা কিন্তু হচ্ছে না, মাতৃহত্যার সাথে কীটনাশকের সাথে কিন্তু ভাইয়া পুরা মিল নেই। এরপর হচ্ছে কি ফার্টিসাইড, ফার্টিসাইড অর্থ হচ্ছে ভ্রাতৃহত্যা, মানে হচ্ছে কি ভাইয়া ভাই হত্যা, মা হত্যা। তারপর হচ্ছে রেকটিসাইড, রেকটিসাইড অর্থ ইঁদুর নাশক, ঠিক আছে, এটার সাথেও কিন্তু মিল নেই। আচ্ছা, তাহলে আমাদের পেস্টিসাইডের সাথে মিল আছে কি? ইনসেকটিসাইড। মনে রাখবা, পেস্টিসাইড ইনসেকটিসাইড, পেস্টিসাইড ইনসেকটিসাইড, ক্লিয়ার? পেস্টিসাইড ইনসেকটিসাইড দুইটা শব্দের অর্থ কি? কীটনাশক। এই যে কীটনাশক দিয়ে মারে, সে মারার পরে হয় কি? রেকটিসাইড, ফেক্সটিসাইড, ম্যাট্রিসাইড, তাই না? আচ্ছা, এরপর 139 নম্বরে চলে আসো। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যানভয়। ভাই আপুরা, অ্যানভয় অর্থ কি? অ্যানভয় অর্থ হচ্ছে তোমার দূত আর কি। তোমার ওই যে এক দেশ থেকে আরেক দেশে পাঠায় যে দূত আছে না, অ্যানভয়, ঠিক আছে। অ্যানভয়, অ্যানভয় অর্থ হচ্ছে কি? দূত। অ্যানভয় অর্থ হলো কি? দূত। তাহলে অ্যানভয় অর্থ কি পাইছিলাম আমরা? অ্যানভয় অর্থ পাইছি হচ্ছে আমরা দূত। এখন ভাইয়া পরে একটু যদি খেয়াল করো, অ্যাম্বাসেডর, অ্যাম্বাসেডর অর্থ দূত। অ্যাম্বাসেডর অর্থ হলো কি ভাইয়া পরা? আচ্ছা, অ্যানভয় অর্থ দূত এবং হচ্ছে অ্যাম্বাসেডর, এই দুইটা এটার অর্থ হলো দূত। কি হলো?
কি হলো আবার? আচ্ছা, কি জানি একটা সমস্যা হয়েছে।